ওকে, রেকর্ডিং স্টার্ট করলাম। যেটা হচ্ছে সোডিয়াম বোরোহাইড্রেট এন্ড অ্যাসিড, এটা এই দুইটা একটা বিজারক, আর এটা হচ্ছে অ্যাসিড সহ আরেকটা বিজারক। তো এই দুইটার মধ্যে যেটা হয় বেসিক মেকানিজম, যে সোডিয়াম বোরোহাইড্রেট হচ্ছে প্রথমে ভেঙে সোডিয়াম প্লাস আয়ন দেয়, আর হচ্ছে BH4 মাইনাস আয়ন দেয়। এই BH4 মাইনাসটা ভেঙে গিয়ে বোরন হাইড্রাইড আর হচ্ছে একটা হাইড্রাইড আয়ন দেয়। সিমিলারলি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডও ভেঙে লিথিয়াম প্লাস আয়ন আর হচ্ছে AlH4 মাইনাস আয়ন দেয়। আবার AlH4 টা ভেঙে যে AlH3 দেয় আর হচ্ছে একটা হাইড্রাইড আয়ন দেয়। তো এই যে হাইড্রাইড আয়ন, এটা কিন্তু একটা নিউক্লিওফিল, এটা কি আমরা বুঝি? পজিটিভ নেগেটিভ চার্জ, নিউক্লিওফিল মানে নিউক্লিয়াস মানে পজিটিভ, পজিটিভের ভিতরে একটা অ্যাফিনিটি বা অ্যাট্রাকশন থাকবে, এইটুকু তো বুঝি নাকি? হ্যালো, জি জি, একটু রেসপন্স করিস। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে এইটুক যে আমরা বুঝি দুইটা হাইড্রাইড আয়ন আছে এখানে, তাদের মধ্যে যদি রিডাকশন, তাহলে রিডাকশন মানে কি আসলে হাইড্রোজেন সংযোজন, সোজা সাপটা কথা। তো এখন কথা হচ্ছে দুইটার মধ্যে কোনটা ভালো রেডিউসিং এজেন্ট, কোনটা ভালো বিজারক বুঝবো কিভাবে? দুজনই হাইড্রেট দেয়, তাহলে দুজনের মধ্যে যে দ্রুত হাইড্রেট দিবে সে হচ্ছে ভালো বিজারক বা সে তীব্র বিজারক, যে একটু দেরিতে দিবে সে হচ্ছে দুর্বল বিজারক। কথা বোঝা গেল? কথা বুঝছিস? জি ভাইয়া। আচ্ছা, তাইলে জি ভাইয়া, এখন আমরা বলতে পারি যদি এরকমই হয়, ফাইন, ঠিক আছে ভাই, এই বিজারণ হলো। তাহলে আমি যদি বলি AlH4, এখানে অ্যালুমিনিয়ামের সাথে হাইড্রোজেন আছে, জিহাদ চলে আসছে, আমাদের বড় ভাই বস। বোরন, এখানে হাইড্রোজেন, এই হচ্ছে তোর ব্যাপারটা। এখানে অ্যালুমিনিয়ামটা মাইনাস চার্জ, বোরনটা মাইনাস চার্জ, এটাই তো ছিল আমাদের কাহিনী নাকি? BH4 মাইনাস আর AlH4 মাইনাস। তো এই দুইটা গঠন থেকে যে যত দ্রুত ইয়ে দিতে পারবে, হাইড্রোজেন বা হাইড্রেট ত্যাগ করতে পারবে, সে হচ্ছে কি তত ভালো বিজারক হিসেবে কাজ করবে। এখন এই জায়গায় দেখ, অ্যালুমিনিয়াম হাইড্রোজেনের বন্ড লেংথ বেশি এগুলো বেশি হবে। নাকি বোরন হাইড্রোজেনের বন্ড লেংথ বেশি? বন্ড লেংথ কার বেশি বন্ড লেংথ এখানে? বোরনের। বোরনের বন্ড লেংথ বেশি। বোরনের আকার ছোট না অ্যালুমিনিয়ামের আকার ছোট? কোনটার আকার ছোট? অ্যালুমিনিয়ামের আকার তো অনেক বড়। অনেক বড়, কজ অ্যালুমিনিয়ামের মোলার কি বলে পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, আর অ্যালুমিনিয়াম হবে ভাইয়া। আর হাইড্রোজেন বোরনের কত? 5 না? 5। তাহলে আকার ছোট বড় হিসাবটা আমরা বুঝে গেলাম, ফাইন। তাহলে আকার ছোট বড় হিসাবটা যদি আমরা বুঝেই যাই, তাহলে সেই হিসাবে দেখ এখন আমরা বলতে পারি যেটা, যে তাহলে এই জায়গায় কে আগে হাইড্রেট ছাড়বে? যেহেতু বন্ড লেংথ বড় এটার, এখান থেকে হাইড্রোজেনটা দূরে অবস্থান করে, তাহলে ইজিলি এটা রিমুভ হয়ে যাবে। এটা কাছে জি অবস্থান ভাইয়া। করে, তার মানে বোরন তারে বেশি টাইনে ধরে রাখবে, তাই হচ্ছে দেরিতে ছাড়বে। তাহলে সেই হিসাবে প্রোটন খুব দ্রুত ছাড়বে, AlH4 মাইনাস। তার মানে সেখান থেকে আমরা বলতে পারি যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এটা তীব্র বিজারক। ভাই এটা কি ফার্স্ট টপিক না আর কিছু পার হয়ে গেছে? এটাই ফার্স্ট টপিক। আর সোডিয়াম বোরোহাইড্রেট হচ্ছে দুর্বল বিজারক। তা আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে বলবো LaH, আর সোডিয়াম বোরোহাইড্রেটকে বলবো SBH, সোডিয়াম বোরোহাইড্রেট শর্ট ফর্ম, আর সাবা হোয়াটএভার। এখন দেখ, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট আর সোডিয়াম বোরোহাইড্রেটের মধ্যে কে কাকে রিডাকশন করতে পারে, এরকম একটা লিস্ট আছে। সোডিয়াম বোরোহাইড্রেট স্পেসিফিক্যালি 5টা কার্যকরী মূলক ছাড়া কাউকে বিজারণ করতে পারে না। সেই 5টা কার্যকরী মূলকের মধ্যে একটা হচ্ছে অ্যালডিহাইড। আচ্ছা, আমি অ্যালডিহাইড লিখি। দেন হচ্ছে কিটোন, দেন হচ্ছে আর দেন কি অ্যাসিড হ্যালাইড, অ্যালডিহাইড কিটোন। সাউন্ড যার কাছ থেকে হচ্ছে সাউন্ড একটু অফ কর। অ্যালকাইল হ্যালাইড, আর হচ্ছে অ্যালডিহাইড কিটোন অ্যাসিড হ্যালাইড, আর হচ্ছে ইমিন।
ইমিন মানে কার্বন হাইড্রোজেন ডাবল বন্ড। তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের পক্ষে কিন্তু এটাকে যদি আমি হচ্ছে তোর পঞ্চপাণ্ডব বলি, 5 ট্রায় বলি, এই যে পাঁচটা, এই পাঁচটাকে কিন্তু সে রিডাকশন করতে পারবেই। এই পাঁচটা মাস্ট, ঠিক আছে, এই পাঁচটা হচ্ছে সেই যে এই পাঁচটা, এই পাঁচটা সে পারবেই, ঠিক আছে। And এই পাঁচটা ছাড়া সে বাকি কাকে কাকে রিডাকশন করতে পারে সেটা হচ্ছে দেখার বিষয়। ওকে, আচ্ছা, এন্ড সেই জিনিসগুলো কি কি আমরা একটা একটা করে দেখবো। সেটা হচ্ছে দেখ, এই পাঁচটা তো গেল, পাঁচটার পরে যদি আমরা বলি যেমন অ্যানহাইড্রাইড, অ্যাসিড অ্যানহাইড্রাইড, দেন হচ্ছে এস্টার, দেন কার্বক্সিলিক অ্যাসিড, হ্যাঁ 5 নাম্বারটা কি লিখছেন ওইখানে? ইমিন। ইমিন ইমিন মানে কার্বন হাইড্রোজেন ডাবল বন্ড আছে এরকম যৌগ আর কি, সেটাকে ইমিন বলা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে তোর অ্যামাইড, অ্যাসিড অ্যামাইড, এগুলাকে রিডাকশন করতে পারে। প্রায় সবই হয়ে গেছে। আরো আছে তো বেটা, খালি হিকোটাই নাই, আরো আছে। দেখ, এটার পরে পাঁচটা তো গেল, পাঁচটা পরে কার্বক্সিলিক অ্যাসিড, সায়ানাইড, আইসোসায়ানাইড, দেন হচ্ছে ইমিন তো গেল, দেন হচ্ছে নাইট্রো, নাইট্রো যৌগ, এগুলাকে রিডাকশন করতে পারে, ঠিক আছে। আর অ্যালকাইল হ্যালাইড তো আমরা আগে লিখছি এখানে, হ্যাঁ অ্যালকাইল হ্যালাইড লিখছি, ফাইন। তো এই হলো তো রিডাকশনের আসল কাহিনী। এখন কথা হচ্ছে ভাই, তাহলে আমরা একটা একটা করে দেখবো রিডাকশন হলে কি হয়। ওকে, ডাবল বন্ড ট্রিপল বন্ডে না পারে না, সেটা দেখ, এটার অ্যান্সার আমি পরে দিব। এখন হচ্ছে আমরা অ্যালডিহাইড কে যদি ধরি, প্রথমে অ্যালডিহাইড, আর সি ডাবল বন্ড ও এইচ, এটা হচ্ছে অ্যালডিহাইড। তাহলে এটাকে যদি রিডাকশন করি, ধর আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট আর সোডিয়াম বোরোহাইড্রেট যেটাই হোক না কেন, মেকানিজম একই। কেন মেকানিজম একই? কজ দুজনে কি আয়ন দেয়? হাইড্রেট আয়ন দেয়, এই হলো কথা। তো ফার্স্ট অফ অল যেটা হবে, আমি যেহেতু ধরে নিচ্ছি যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট সবগুলো রিডাকশন করতে পারে, তাহলে সেই হিসাবে আমরা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে সবকিছু দেখব। আর হচ্ছে একটা হাইড্রেট আয়ন দেয় সে এখান থেকে, আর হচ্ছে আমার একটা অ্যাসিড লাগে। তো হাইড্রেট আয়নটা আমরা মুছে রাখি, এখন বললাম হাইড্রেট আয়ন দিছে, সেটা তো আমি জানিয়ে দিবে। তাহলে এই হাইড্রেট আয়নটা কি করবে? আইসা এই অ্যালডিহাইডে যুক্ত হবে। তাহলে অ্যালডিহাইডের যে কার্বনিল গ্রুপের কার্বন অক্সিজেন ডাবল বন্ড, নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া, অক্সিজেন ডেল্টা মাইনাস কার্বন ডেল্টা প্লাস, তাহলে এখান থেকে আমি কি পাবো? আর সি, কার্বনের কাছে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, অক্সিজেন কি নেগেটিভ চার্জে চার্জিত হবে না? হাইড্রেটটা কোথা থেকে আসলো একবার একটু দেখায়েন প্লিজ। ওকে, ব্যাক ব্যাক ব্যাক, ভুলে গেছি। এই যে হাইড্রেট। ওকে, তাহলে নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া হচ্ছে কার্বন অক্সিজেন ডাবল বন্ড, যদি কার্বনের কাছে হাইড্রেট যুত, তাহলে কার্বনের হাতল দেখে একটা, দুইটা, নতুন করে হাইড্রেট আসছে তিনটা। অক্সিজেনের সাথে ডাবল বন্ড রাখতে পারবে না, সিঙ্গেল বন্ড রাখবে, আরেকটা বন্ডের ইলেকট্রন অক্সিজেন কি দিবে? অক্সিজেন নেগেটিভ। তাহলে অ্যাসিড হচ্ছে একটা প্রোটন দান করবে, সেই প্রোটনটা যে এই জায়গায় জয়েন করবে। তাহলে আমরা বললাম অ্যালকোহল, রাইট? তার মানে অ্যালডিহাইড কে যদি আমি রিডাকশন করি, তাহলে অ্যালডিহাইড থেকে কি পাই? এই জিনিসগুলো দিলে পরে আমরা পাই অ্যালকোহল। তার মানে ঘটনা যেটা হয় ভাই, এই সিএইচও গ্রুপটা হয়ে যায় দেখ CH2OH, বুঝতে পারছি? এখন আমি যদি বলি ভাই আমি কার্বক্সিলিক অ্যাসিড কে রিডাকশন করব, কার্বক্সিলিক অ্যাসিড, কার্বন অক্সিজেন ডাবল বন্ড OH, এটা নিউক্লিওফাইল, OH টা একটা নিউক্লিওফাইল। আবারও লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে রিডাকশন করব ইন প্রেজেন্স অফ এন অ্যাসিড। তাহলে প্রথমে কি হবে? হাইড্রেট আয়ন এটাকে রিপ্লেস করে দিবে না, OH তো নিউক্লিওফাইল, তাহলে তুই পাবি এখান থেকে অ্যালডিহাইড। মানে আমি একটু ভাঙ্গাই লিখি, অ্যালডিহাইড পাবি, আর কি পাবি? তাহলে এই OH আর অ্যাসিড থেকে আসা প্রোটন দুটো মিলে বানাবে পানি। তাহলে অ্যালডিহাইড কে যদি আবার রিডাকশন করে সেম জিনিস, তাহলে আমি এখান থেকে অ্যালকোহল পাওয়ার কথা না, রাইট? জি ভাইয়া। ফাইন। পুরো জিনিসটা কি এক ধাপে হয়? দুই ধাপে, এক ধাপে কখনো হয় না। আগে অ্যালডিহাইড হবে, তারপর অ্যালডিহাইডটা আবার রিডিউস টু অ্যালকোহল হবে। মানে কোথাও যদি কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে সেখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট যুক্ত করা হয়, তখন কি পাওয়া যাবে? মানে অ্যালডিহাইড পাওয়া যাবে না অ্যালকোহল পাওয়া যাবে না মিক্স পাওয়া যাবে? পাবি অ্যালকোহলই, কিন্তু হবে দুই ধাপে। প্রথমে আগে অ্যালডিহাইড হবে, তারপরে সেখান থেকে অ্যালকোহল হবে। মানে অ্যালডিহাইড পাওয়ার কোনো উপায় নেই না, যদি তুমি দিয়ে ফালা রাখো অ্যালকোহলই পাইবা। তবে এক্ষেত্রে কিছু কন্ডিশন আছে, একটু পরে গেলে দেখবা যে হ্যাঁ সিস্টেম করে অ্যালকোহলও পাওয়া যেতে পারে, অ্যালডিহাইডও পাওয়া যেতে পারে। সিস্টেমেটিক ওয়েতে আগাইলে পরে অ্যালডিহাইড পাওয়া, তবে কার্বক্সিলিক অ্যাসিড থেকে না, অন্য কিছু থেকে পাওয়া যেতে পারে, যেখানে কিনা ডিরেক্টলি অ্যালকোহল পাওয়ার কথা। যাই হোক, এটা থেকে গেলাম। এবার আসো আমি যদি বলি হচ্ছে
আর সি ডাবল বন্ড সিএল, এটা হচ্ছে অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড হ্যালাইডের মধ্যে পড়ে। দিলাম লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, এখানে দিলাম হচ্ছে তোর অ্যাসিড, তাহলে প্রথম ধাক্কায় এসে ক্লোরিন সরবে, আর সি ডাবল বন্ড এইচ প্লাস হবে HCl, তাহলে এটা আবার রিডাকশন হলে কি হবে, এখান থেকে আবার অ্যালকোহল, রাইট? ওকে, ফাইন, বোঝা গেল। আচ্ছা, বোঝা গেলেই হলো। এন্ড কথা হচ্ছে দেখ, আমি যদি একটা কাজ করি, সেম অ্যাসিড ক্লোরাইডটাকে আমি রিডাকশন করব, বাট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিন। আমি যদি এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের জায়গায় সোডিয়াম বোরোহাইড্রেটও দিতাম, একই ঘটনা ঘটতো, কারণ সোডিয়াম বোরোহাইড্রেটও কিন্তু কি করে, এই অ্যাসিড ক্লোরাইডকে রিডাকশন করতে পারে, ঠিক আছে? তো আমি এই জায়গায় সোডিয়াম বোরোহাইড্রেটও লিখে দিলাম NaBH4। অ্যালডিহাইড কিটোনগুলোর জায়গায় আমি লিখে দিয়ে আসি। আচ্ছা, অ্যালডিহাইড বা কিটোন যেটাই হোক না কেন, এটা কিন্তু সেম, এই জায়গায় NaBH4 হতে পারে। বাট কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে শুধু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সোডিয়াম বোরোহাইড্রেট রিডাকশন করতে পারে না। আচ্ছা, এখন দেখ, আমরা জৈব অ্যাসিডের আছে কোথায়? বুঝি নাই একটা কথা, কি কি মানে এগুলো কোন বইয়ে আছে সেটা হলো কথা, মানে এগুলো কি পুরাতন বইয়ের লাস্টের দিকে কিছু একটা দেওয়া ছিল মনে হয়? না, সেখান থেকে এগুলা ওইভাবে দেয়া নাই, এগুলা হচ্ছে আমি একটা ভিন্ন জায়গা থেকে পড়াচ্ছি। আমি একটা জায়গায় পাইছি, এটা ওখান থেকে পড়াচ্ছি। এটা ওইভাবে এইরকম সুন্দর করে কম্পাইল করে কোথাও দেয়া নাই, ওদের কাছে পাইছি আমি, এটা ইন্ডিয়ান একটা সাইটে পাইছি। তাহলে কি করব আমরা? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমরা এখন কি করব? তোরা এখন কি করবি মানে, তোরা এখান থেকে পড়বি, আমি যা পড়াচ্ছি এই পড়বি, এর বাইরে থেকে কিছু পড়ার দরকার নেই। মানে লেকচারটাই সেভ টেপ করে রাখবো না হয়? সেভ করে রাখবি এটা। এখন ধর আমি নিলাম এখানে হচ্ছে সাপোজ দ্যাট এস্টার আর প্রাইম নিলাম, কথার কথা, তাহলে এই অংশটা একটা নিউক্লিওফাইল না? ওই যে কার্বক্সিলিক অ্যাসিডের জাতক তৈরিতে আমরা দেখছিলাম ওইটার জায়গায় ও আর চলে আসে, সেটা এস্টার হয়, মনে আছে? মনে আছে। জি ভাইয়া। তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তার সাথে দিলাম অ্যাসিড, তাহলে কি হবে বল, আগে এটা সরবে, তাহলে কি পাবি, একটা আর সি ডাবল বন্ড এইচ পাবি, আর একটা পাবি হচ্ছে আর প্রাইম OH না, কারণ অ্যাসিডের প্রোটন যে এর সাথে জোড়া লাগবে, তাহলে একটা অ্যালকোহল পাইলি, আর এটা হলো অ্যালডিহাইড, তাহলে এই অ্যালডিহাইডটা ফার্দার রিডাকশনে কি বানাবে, আরেকটা অ্যালকোহল দিবে না? জি ভাইয়া। তার মানে আমি যদি একটা এস্টারকে বিজারণ করে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিই, আসলে কি ঘটনা ঘটে ভাই, এই অংশটা একটা, এই অংশটা একটা অ্যালকোহল বানায়, এই অংশটা একটা অ্যালকোহল বানায়, এই অংশতে কার্বন আছে কয়টা, এই অংশ একটা কার্বনিল গ্রুপ একটা, তাহলে আর আছে আর একটা কার্বন বিশিষ্ট অ্যালকোহল, দেখছোস? আর এই অংশটাই কি আর বিশিষ্ট অ্যালকোহল, এই যে আর বিশিষ্ট অ্যালকোহল, বোঝা গেল? ভাইয়া আরেকবার একটু বলুন। তোর এই জায়গায় কার্বন আছে কয়টা, অ্যালকাইল অংশ আর হচ্ছে একটা কার্বন, তাহলে অ্যালকাইল অংশ আর একটা কার্বন বিশিষ্ট অ্যালকোহল। হ্যাঁ। এই জায়গায় কার্বন কয়টা, অ্যালকাইলের কার্বন, তাহলে অ্যালকাইল বিশিষ্ট অ্যালকোহল। শর্টকাট আর কি, যেরকম অ্যাসিডকে রিডাকশন করলে অ্যালকোহল পাওয়া যায় দুইটা। ফাইন, তাহলে আমি একটা তোদের এক্সাম্পল দিই, ধর CH3 C ডাবল বন্ড OCH3, তাহলে এটাকে যদি এখন আমি রিডাকশন করে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে অ্যাসিডের উপস্থিতি, ইথানল ইথানল এখানে একটা হবে, এখানে একটা হবে, রাইট? তাহলে এখানে কার্বন কয়টা, দুইটা, দুই কার্বনের অ্যালকোহল কি ভাই, CH3 CH2OH, একটা ইথানল, এক কার্বনের এটা হবে এখানে একটা কার্বন, তাহলে মিথানল। বুঝতে পারছিস সি আমার ইতি? জি ভাইয়া। অনেকে জয়েন করছে, শান অনেকদিন পর জয়েন করছে, তানভীর তো জয়েন করছে অনেকদিন পরে, তানভীর মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে জায়গা। এখন দেখ, তোমরা কমেন্ট করে জানিয়ে দাও কে কোন জেলা থেকে আসছো। শালা ফাউল কোথাকার হারামি। এখন দেখ, তোদের এই স্লাইড বাড়াইতে হবে, স্লাইড বোন আজকে শেষ হয়ে যাবে, 400 স্লাইড হচ্ছে, বুঝোস? অর্গানিকে বস অর্গানিক টিচাররা কত স্লাইড পড়ে, আমি তো ভাই বেশি পড়ে দেবো। ও সরি, 515টা স্লাইড আছে, আমি 381-তে আছি, সরি, আমি ভাবছি স্লাইড শেষ হয়ে যাবে। আচ্ছা, তোদের কাছে আমি একটা জিনিস জানতে চাই, আমি যেটা ভাবতেছিলাম, আমি হচ্ছে 10 মিনিট স্কুলের সাথে কথা বলছি, হ্যাঁ, তো 10 মিনিট স্কুলকে আমি অফার দিচ্ছি যে এই অর্গানিকের যে এই নোটটা আছে, ওরা যে কি কম্প্রেস নোট বানায় বেচে না, জি ভাইয়া। তো এই কম্প্রেস নোট বিক্রি করলো না কোন কোন চ্যাপ্টারে জানি? জি ভাইয়া। জি না, ভাইয়া। এটা কিন্তু মোটো কম্প্রেস নোট হয়ে যাবে, এটা ডিটেইলড নোট হয়ে যাবে। ওকে, কোনো সমস্যা নাই, আমি হচ্ছে চাচ্ছি কি, ওদেরকে বলছি যে ভাই আমি এরকম একটা জিনিস বানাইছি অর্গানিকের, তোমরা এটা কি করতে পারো, করবা কিনা কম্প্রেসর, তারা রাজি হয়েছে, এটা বিক্রি করা যায় কিনা, তোরা বল। হ্যাঁ, সাজায় নিতে হবে, এমনি আপনি যে কালো স্লাইডে পড়ান কিংবা সাদা স্লাইডে, এটা দিয়ে হবে না। আর রঙিন ওরা আমার কিছু করবো না, ওরা যা করার সব ওরাই করবে, অ্যাড টেড যা করার সব 10 মিনিট স্কুল করবে, আমার কিছু করতে হবে না। তাহলে ডেকোরেশন করলে অনেক হিট হবে। ডেকোরেশন করবে ওরা, তারপর হচ্ছে তোর যে বিভিন্ন ধরনের কি মিম টিম যোগ করে দিবে ওগুলাতে, ওরা তারপরে করবে আর কি।
কিন্তু ভাইয়া পেমেন্টের উপর নির্ভর করে। ওটা তো 10 মিনিট স্কুল ঠিক করবে, দেখে ওদের সাথে কথা বলি। বেশি পেমেন্ট নিবো না, ধর যদি 1000 কপি বিক্রি করে আর যদি ধর 40 টাকা করে রাখে তাহলে তো 40,000 টাকা অনেক না? তোদের তো এমনিতেই আমার লিটারালি আমার গিনি পিগ। দেখ কি বললেন মানে ভাইয়া? কি ভাই এগুলা কি বলতেছেন আপনি? জি জি ভাইয়া, পারলে আরো আমরা ভালো। আপনার ভাইয়া এত আপন হয়ে- শোন, তোরা তো বুঝিস নাই, মেন্ডেল মেন্ডেল গিনি পিগ বানাইছিল কারে? মেন্ডেল এত বড় হয়েছে কেমনে? হ্যাঁ, কোন প্যান্ডেলের কথা বলতেছেন? ওমা বংশগতির সেই মেন্ডেল। ও আচ্ছা ঠিক আছে। এবার ঠিক আছে, এবার এবার ঠিক আছে কথাটা নাকি? না বুঝলাম না তো বেশি। দেখ হয়েছে, বাদ দে। এই যে আবার বলেন বলেন একটু। রাখ, আরসি ডাবল ও এনএস2, তারপরে কি আমরা দেখবো এখন? ভাই অ্যানহাইড্রেট। বলেই ফেলেন না। ধর এই যে অ্যানহাইড্রেট, এখন অ্যানহাইড্রেটের ক্ষেত্রে যেটা হয় দেখ, এটা একটা অ্যাসিড অ্যানহাইড্রেট। ভিডিও বানাবো কিন্তু না হলে বলে দিলাম। তো এই যে অ্যানহাইড্রেট, দেখো অর্গানিক কেমিস্ট্রি ক্লাসে আশিকুর ভাইয়া কি বললো? দেখুন ভিডিও সহ না। দেখ ফাজিল, এই যে একটা অ্যাসিড অ্যানহাইড্রেট, অ্যানহাইড্রেটের এই অংশটাকে একটা নিউক্লিওফিল না? জি ভাইয়া। এটা কার্বক্সিলিক অ্যাসিডের জাতক থেকে আসে। তাহলে আমি যদি এখন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট এটাকে রিডাকশন করি অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে এখান থেকে কি আসবে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে অ্যাসিডের উপস্থিতিতে রিডাকশন করব, তাহলে সেখানে একটা হাইড্রেট এসে এটাকে আগে সরাবে। সরালে কি পাওয়া যাবে ভাই? আর সি ডাবল বন্ড ও এইচ পাওয়া যাবে। আর এটা কি পাওয়া যাবে দেখো, আর সি ডাবল বন্ড ও ও, তার সাথে একটা অ্যাসিডের প্রোটন যাবে, এই যে এর সাথে অ্যাসিডের প্রোটন কি হবে? কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে অ্যালডিহাইড থেকে কি পাবো ভাই? অ্যালকোহল, রাইট? এই অ্যাসিডটা বিজারিত হয়ে আবার কি হবে? জি অ্যালডিহাইড। ভাইয়া। এই অ্যালডিহাইড বিজারিত আবার কি হবে? অ্যালকোহল। ভাইয়া তার মানে একটা অ্যাসিড অ্যানহাইড্রেট কে বিজারণ করলে কি পাওয়া যায় ভাইয়া? সব সময় ভাইয়া অ্যালডিহাইড পাওয়া যাবে। ওমা অ্যালডিহাইড কেন? অ্যালকোহল বেটা। মানে ভাই অ্যালকোহল থেকে তো সেই অ্যালডিহাইড। তবে মেকানিজম কি দেখাইছেন প্রথম দিকে হ্যাঁ হ্যাঁ, কিভাবে? তুই দেখ, ব্যাকে যা, ব্যাকে যা, তাহলে বুঝবি। এই যে এটা দেখ, আমি যদি কার্বক্সিলিক অ্যাসিডের কথা বলি, প্রথমে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটে যেটা হয়, এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট একটা হাইড্রেট আয়ন দেয়, এই যে এটা দেয়। তাহলে এই নেগেটিভ চার্জটা এসে ধরে OH টাকে প্রতিস্থাপন করে দিবে, এই OH টাকে। তাহলে যদি OH টাকে প্রতিস্থাপন করে, তাহলে OH এর জায়গায় একটা H আসবে, রাইট? আর এই যে এখানে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের সাথে একটা অ্যাসিড ব্যবহার করছে, অ্যাসিডের প্রোটন আর এই OH মিলে বানালো পানি। এখন একটু আগে দেখাইছি অ্যালডিহাইড বা কিটোন যেটাই থাকুক না কেন, তার মধ্যে যদি আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিই, তাহলে এই হাইড্রেট আয়নটা যেটা করতে পারে, ওই নিউক্লিওফিলিক জুতো বিক্রিয়া ঘটে, এটার মধ্যে জুতো এখান থেকে অ্যালকোহল বানায়। কারণ অ্যালডিহাইড কে বিজারণ করলে অ্যালকোহল, আমরা পড়ছি না লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে বিজারণ করলে? পড়ছি? জি জি ভাইয়া। তাহলে এখন দেখ, আমি যদি একটা কার্বক্সিলিক অ্যাসিড কে বিজারণ করি, তাহলে আগে পাই অ্যালডিহাইড, অ্যালডিহাইড কে বিজারণ করলে পাওয়া যায় অ্যালকোহল, রাইট? তাহলে সেম মেকানিজম যদি আমি ফলো করি, তাহলে আমার দেখ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট যখন আমি ব্যবহার করব, এটার যে হাইড্রেট আয়ন, সেই হাইড্রেট আয়নটা কি করবে? আগে সেটা রিপ্লেস করবে না? এটা তো আমার এই কার্বক্সিলিক অ্যাসিডের জাতকে আমরা পড়ছি যে এই অংশটা আসে কই? কার্বক্সিলিক অ্যাসিডের OH গ্রুপের পরিবর্তে কি আসে? এই গ্রুপটা আসে, মনে আছে? জাতকে পড়ছিলাম। জি ভাইয়া। তাহলে সেই হিসেবে এই জায়গায় তোর এই যে নেগেটিভ চার্জটা আছে, এই যে এই গোল্লা দেয়া অংশটা, এই গোল্লা দেয়া অংশটারে সে কি করবে? রিপ্লেস করে ফেলবো। রিপ্লেস করে কি বানাবে দেখ, হাইড্রোজেন। তাহলে রিপ্লেস করে কি বানাইলো? রিপ্লেস করে দেখি যে এই জায়গায় একটা হাইড্রোজেন চলে আসবে, তাহলে এই জায়গায় হাইড্রোজেন আসলে যে এটা দিস ওয়ান। আর এই RCOO তার সাথে এই অক্সিজেনটা নেগেটিভ হবে, নেগেটিভ চার্জ, কারণ এটা নিউক্লিওফাইল। তাহলে তার সাথে অ্যাসিডের প্রোটন এসে বানালে আরেকটা কার্বক্সিলিক অ্যাসিড, এই যে দিস ওয়ান। আমি একটু কালার ইউজ করি, দেখ এটা হচ্ছে আমার অ্যালডিহাইড, আর এই অংশটার সাথে অ্যাসিড থেকে একটা প্রোটন এসে এই যে কার্বক্সিলিক অ্যাসিড বানাইলো, যার মধ্যে এই অংশটা হচ্ছে সেই গোল্লাটা, এটা দিস ওয়ান ইজ অলসো দিস ওয়ান। এখন অ্যালডিহাইডটা যেহেতু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়েই রাখছো, তাহলে অ্যালডিহাইড কি আর এইভাবে থাকবে না? অ্যালকোহল হয়ে যাবে। অ্যালকোহল হয়ে যাবে। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডটা কি? কার্বক্সিলিক অ্যাসিড থাকবে না? আগে হবে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে আবার কি হবে? অ্যালকোহল। অ্যালকোহল। জি ভাই। তার আচ্ছা মানে ভাইয়া। সোজা সাপটা কথা ভাই, এই অ্যানহাইড্রেট আমি যদি এখন তোদের একটা एग्जांपल দিই, ধর অ্যানহাইড্রেট হচ্ছে এরকম CH3 C ডাবল বন্ড ও C ডাবল বন্ড CH3 এরকম যদি হয়, এটাকে যদি এখন আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে বিজারণ করি অ্যাসিডের উপস্থিতি, তাহলে কি হবে বল? এই অংশটা একটা অ্যালকোহল বানাবে, এই অংশটা একটা অ্যালকোহল বানাবে। কয়টা কার্বন? একটা কার্বন, দুইটা কার্বন, একটা কার্বন, দুই কার্বন, তার মানে দুই কার্বনের দুইটা অ্যালকোহল পাবো আমরা, ইথানল প্লাস ইথানল মানে দুইটা। এই দেখ ওই RCH2OH RCH2OH। তাহলে আচ্ছা আর ভাইয়া। হ্যাঁ বল ভাইয়া যদি এখানে হচ্ছে লঘু বিজারক ওই যে সোডিয়াম বোরোহাইড্রেট ইউজ করি, তাহলে হচ্ছে অ্যালডিহাইড বানাই থেমে যাবে।
না, সে তো বিক্রি করতে পারবে না, সে বিজারণ করতেই পারবে না, অ্যালডিহাইডও বানাতে পারবে না। সে ওই যে আচ্ছা। 5টা গ্রুপ লিখে দিয়েছে, ওই 5টা ছাড়া কাউরে সে রিডাকশন করতে পারে না। ঠিক আছে, জি ভাই। এই যে শুরুতে লিখছি, আবার এটা মনে রাখার চেষ্টা করবি। হ্যাঁ, এই যে এই পাঁচটাকে সোডিয়াম জি, জি। বোরোহাইড্রেট রিডাকশন করতে পারে। কিটোন, অ্যালডিহাইড, অ্যালডিহাইড কিটোনটা পড়ছে, অ্যাসিড হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, ইমিন। এটাকে দরকার হয় একটু খাতায় লেখা ফেলে এখনই, কারণ তোরা তো খাতা নিয়ে বসোস না সামনে। মনে করো যে ভাই তো একটা নোট দিবেই, পরে দেখে দেখে পড়বো বা লেকচার দেখবো, ভিডিও দেখবো। ভাইয়া খাতা নিয়ে বসি। ভাইয়া এটা নিয়ে একটা কথা ছিল ভাইয়া, আর একটু মানে একসাথে লিখতে হলে আর কি ভাই একটু কঠিন হয়ে যায় আর কি। ঠিক আছে, ওকে, আমি আপনার এটার পরে ভাই আমি আজকে প্রথম এটা দেখ, এটা ছবি তুলে রাখ। ফাইন, এখন দেখ আমরা এই যে দেখলাম হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রেট, অ্যানহাইড্রেটের পরে এবার অ্যামিনে আসি। দেখ কথা কম বল, শেষ করে এটা, তারপরে প্রশ্ন করিস। অ্যামিনে আসি। দেখ আমরা গতদিন একটা মজার জিনিস পড়ছিলাম, সেটা হচ্ছে ভাই NH2 গ্রুপটা, NH2 গ্রুপটা এটা কি স্ট্রং লিভিং গ্রুপ ছিল মনে আছে? এটা সহজে অন্য নিউক্লিওফাইলের সাথে তারা সরা দিতে পারতো মনে আছে? ভাইয়া এটা অন্যগুলাকে সরাইতে পারতো। জি এটা ভাইয়া। এটা পারতো না, এটাকে অন্য সবাই সরাতে পারতো, রাইট? আচ্ছা আচ্ছা, জি ভাইয়া, এটাকে অন্য সবাই সরাইতে পারতো। আচ্ছা, তো এই NH2 টা আরেকটা জিনিস মনে আছে কিনা দেখ, এটা ছিল এই যে এরকম একটা ক্রম ছিল যে অ্যাসিড হ্যালোজেনের জাতক গুলার যে। জি ভাইয়া, এটা দেখাইছিলেন গতকাল। তার মধ্যে এটার যদি আমি প্রত্যেকের সাথে একটা করে প্রোটন যোগ করি, গত ক্লাসের জিনিস মনে কর, এটা থেকে পাবো HCl, প্রোটন যোগ করলে এখান থেকে পাবো হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, আর এখান থেকে পাবো অ্যালকোহল। সেখানে বলছিলাম যে HCl হচ্ছে স্ট্রং অ্যাসিড আর অ্যামোনিয়া হচ্ছে উইক অ্যাসিড। তাহলে স্ট্রং অ্যাসিডের কনজুগেট হচ্ছে উইক বেস, তাহলে এটা হচ্ছে উইক বেস আর NH2 টা ছিল স্ট্রং বেস। এখন আমরা বলছিলাম উইক বেসটা সহজে রিমুভ করে, উইক বেস ইজ এ, মানে ওইটার সাথে সবাই বিক্রিয়া করতে পারবে। উইক বেস ইজ এ স্ট্রং লিভিং গ্রুপ, মানে সহজে অন্য কেউ তারে সরাই দিতে পারবে, সে তাড়াতাড়ি লিভ করে, জায়গা ছাড়ে। তাহলে স্ট্রং বেস কি স্ট্রং লিভিং গ্রুপ নাকি উইক লিভিং গ্রুপ? স্ট্রং ভাইয়া। উইক বেস যদি স্ট্রং লিভিং গ্রুপ হয়, তাহলে স্ট্রং বেস কি? এটা তো স্ট্রং বেস NH2। আচ্ছা জি ভাই, ওইটার ইয়াটা হবে এটা উইক, এটা সরানো সহজ না। তাহলে আমার এই জায়গায় যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের একটা হাইড্রাইড আয়ন, আমি যে আগে দেখাইলাম বাকি সবাই এটারে সরাই দিছে, এই যে এটাকে সরাইছে হাইড্রাইড, দেন হচ্ছে এটাকে সরাইছে, বা তোর হচ্ছে এই যে হ্যালোজেনকে সরাইছে। তাহলে এদেরকে সরাইলে তার পক্ষে কি এখন NH2 কে সরানো সম্ভব? না ভাইয়া। না, NH2 কে না সরাইলে কি হবে ভাই? সে কই যাবে ভাই? সে যে কোথায় জুতো হবে? এই জায়গায় জুতো হবে না। তার মানে তখন এখান থেকে আলটিমেটলি হয়ে যাবে RCH2 NH2, NH2 থাইকা যাবে, CO2 হয়ে যাবে CH2 আর হবে পানি। কথা বোঝা গেল? ফাইন, এবার দেখ, আমার যদি হয় নাইট্রো থাকে আমার কাছে RNO2, আমি নাইট্রোজেন রিডাকশন করব। কি দিয়ে রিডাকশন করব? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট রিডাকশন করব। ঠিক আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে রিডাকশন করব। ইন প্রেজেন্স অফ এন অ্যাসিড, তাহলে কি হবে ভাই? জাস্ট অক্সিজেনের জায়গায় হাইড্রোজেন চলে আসবে, তাহলে হবে RNH2 আর পানি। ভাইয়া অ্যাসিড কি যে কোনো অ্যাসিডই হইতে পারে? HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে পারে, সালফিউরিক অ্যাসিড হতে পারে, ডিপেন্ড করে কোন অ্যাসিড নিব। কারণ সবসময় অ্যাসিড নিলেই হবে না, এই বিভিন্ন ধরনের অ্যাসিড। যেসব অ্যাসিড উইকলি ডিসোসিয়েট করে সেগুলোর অ্যামিনের ক্ষেত্রে নেওয়া যায় না, যেগুলো হচ্ছে স্ট্রংলি ওগুলোর অ্যামিনের ক্ষেত্রে নিতে হয়। যেমন ফসফরিক অ্যাসিড, যেগুলো স্ট্রংলি ডিসোসিয়েট করে সেগুলোকে অন্যগুলোর ক্ষেত্রে, যেমন নাইট্রোর ক্ষেত্রে নিতে পারবি। কিন্তু উইকলি ডিসোসিয়েট করে যেসব অ্যাসিড সেগুলো নিতে হবে অ্যামিনের ক্ষেত্রে। কেন? স্ট্রংলি ডিসোসিয়েট করা মানে দ্রুত প্রোটন দিবে, প্রোটন দিলে প্রোটন চলে যাবে এর কাছে, নাইট্রোজেন লোন পেয়ার গ্রহণ করে তার সাথে সন্নিবেশ বন্ধন করে বসে থাকবে। এজন্য এমন অ্যাসিড দিতে হবে এইসব ক্ষেত্রে, যে ক্ষেত্রে কি হয় ওই অ্যাসিডটা উইকলি ডিসোসিয়েট করে বা প্রোটন দেরিতে দেয় বা কম দেয়, মানে দুর্বল অ্যাসিড ইউজ করতে হবে। এখন দেখ, এত ভালো পারেন কিভাবে ভাইয়া? এখন দেখ, আমি যদি এখন, হ্যাঁ বল। হ্যাঁ আপনি ভাইয়া। আমি তো আছি। যদি এটাকে বিজারণ করি ভাই, এখানে কি আছে? কার্বন কার্বন ডাবল বন্ড আছে না? RCH2 NH2, তার মানে কার্বন কার্বন ডাবল বন্ড থাকার মানে দেখ, আমি যদি একটা নেগেটিভ চার্জ দিই হাইড্রাইড, তাহলে হাইড্রাইড যদি আসে, ধর হাইড্রাইড গিয়ে কার্বনের কাছে যুক্ত হইলো,
এখন কার্বনের তো বন্ধন অলরেডি 4টা আছে, হাইড্রেট জুতো হইতে হলে দেখ তার কি 4টা বন্ধন রাখতে হবে না, সে যে কোনো একটা ভাঙতে হবে, যে কোনো একটা ভাঙতে হবে। ভাঙতে হবে। তাহলে এখন সে জি, কি জি। করবে, একটা পাই বন্ড আছে দুই দিকে, দুইটা পাই বন্ডের কোনো একটাকে ভাঙবে, দুইটা পাই বন্ডের কোনো একটা যদি ভাঙে তাহলে সে এখন দেখ ধর এটাকে নিচেরটাকে ভাঙলো, এন্ড ভাইঙ্গা সে দেখতেছে যে এই ইলেকট্রন তার কাছে না রাখলেও তার বন্ধন 4টা, একটা দুইটা তিনটা আর এদিকে একটা 4টা, তাহলে সে ইলেকট্রন দিয়ে দিবে নাইট্রোজেনকে, নাইট্রোজেন দেবে মাইনাস, তাহলে অ্যাসিডের প্রোটন আসবে নাইট্রোজেনের কাছে। তার মানে অবশ্যই হবে কার্বন কার্বন ডাবল, নাইট্রোজেন ডাবল বন্ড, এখানে একটা হাইড্রোজেন এখানে একটা হাইড্রোজেন, তাহলে এখানে পাই বন্ড তো আরেকটা আছে, তাহলে আরেকটা পাই বন্ড ভেঙে আবারও হাইড্রোজেন হবে, আবারও নাইট্রোজেন একটা করে হাইড্রোজেন যাবে, রাইট? ভাইয়া আরেকবার বলেন, বলছি। একটু দ্রুত হয়ে গেছে ভাইয়া। ওকে, ধর কার্বন কার্বন ডাবল বন্ড আছে, সাপোজ এই জায়গায় একটা যদি নেগেটিভ চার্জ কিছু একটা যায় না এনি মাইনাস, তাহলে এটা হয়ে যায় কি নেগেটিভ, এই বন্ডটা যদি ভেঙে যায় তাহলে এই জায়গায় জি, পজিটিভ জি। কিছু একটা যায়। এখন আমার কথা হচ্ছে এখানে কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড আছে, তো আমার কাছে আছে হাইড্রাইড আয়ন, আমার জি কাছে আছে ভাইয়া। হাইড্রাইড আয়ন, তাহলে হাইড্রেটটা নেগেটিভ, এই নেগেটিভটা যদি কার্বনের কাছে যায়, জি কেন ভাইয়া। কার্বনের কাছে যাবে, কারণ কার্বন নাইট্রোজেন ডাবল বন্ডে নাইট্রোজেন মোর ইলেকট্রোনেগেটিভ, পাই বন্ডের ইলেকট্রন নাইট্রোজেন নিজের দিকে টানে, তাহলে কার্বন ডেল্টা প্লাস নাইট্রোজেন ডেল্টা মাইনাস, তাহলে হাইড্রেট যদি কার্বনের কাছে যায় তাহলে কার্বন ভাই কি হলো ভাই? আচ্ছা কার্বন নাইট্রোজেন ডাবল বন্ডে কার্বন ডেল্টা প্লাস নাইট্রোজেন ডেল্টা মাইনাস, এখন হাইড্রেট যদি কার্বনের কাছে যায় Yes, ভাইয়া। তাহলে কার্বনের বন্ধন হবে কটা, একটা দুইটা তিনটা আর এখানে একটা 4টা, তাহলে সে এই বন্ডটা কি রাখবে যেটা কিনা ইলেকট্রন টানছে নাইট্রোজেন? না ভাইয়া, এটা ভেঙে রাখবে যাবে। না, এটা ভেঙে যাবে, তার মানে নাইট্রোজেন হয়ে যাবে তখন নেগেটিভ, রাইট? তাহলে ওই অ্যাসিডের প্রোটনটা যে নাইট্রোজেনের কাছে জোড়া লাগবে, এই যে দেখ, এবার বুঝছিস? জি ভাইয়া, এবার বুঝছি। সিমিলারলি পাইবন কি একটা না আরেকটাও আছে, আরেকটাও আছে। তাহলে এই শালা নাইট্রোজেন আবার টানবে, তাহলে আবার আরেকটা কি যাবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আর হাইড্রোজেন যদি আরেকটা এখানে যায় তাহলে নাইট্রোজেনের কাছে কি যাবে, অ্যাসিডের প্রোটন যাবে, যাবে কিনা? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন, তাহলে এখান থেকে আসলে কি পাইলি, RCH2NH2, তার মানে সায়ানাইডকে বিজারণ করলে পরে কি পাওয়া যায় ভাইয়া, সায়ানাইডকে বিজারণ করলে পাওয়া যায় প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন, কথা বোঝা গেল? আরেকটা জি জিনিস ভাইয়া। পড়াইছি বাট রিকল করাই দিই, সায়ানাইডকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি অম্লীয় মাধ্যমে তাহলে কি পাই, গত ক্লাসে বলছিলাম যে ভাই এই কার্বনটা হয়ে যায় COOH আর নাইট্রোজেনটা আলাদা হয়ে কি হয়ে যায় অ্যামোনিয়া, কথা বোঝা গেল? আচ্ছা এবার দেখ, আমরা যদি আইসোসায়ানাইড নেই, আমি এর মধ্যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিলাম ইন প্রেজেন্স অফ এন অ্যাসিড, তাহলে কাহিনী কি হবে ভাই, সিমিলারলি কার্বন নাইট্রোজেনের বন্ধন ভেঙে যে এখানে কি হবে, হাইড্রোজেন সংযোজন হবে, তাহলে RNC, নাইট্রোজেনের হাত কয়টা হয়েছে দেখ, একটা দুইটা, নতুন করে একটা হাত বাকি, 3টা হাত হইতে হবে। কার্বনের হাত কয়টা হয়েছে, একটা, বাকি রয়েছে কয়টা, একটা দুইটা তিনটা, বলবি যে ভাই এই পাশে দুই হাত, পরের হাতে পরের পাশে যে 4 হাত আসলো কোত্থেকে নাকি? জি ভাইয়া। এটা কি বিক্রিয়া, বিজারণ না জারণ? বিচারণ। বিজারণ হলে কি হয়, জারণ বিজারণ দুইটাই তো। হ্যাঁ বাট কার্বনের কি হচ্ছে এখানে, কার্বনের তো বিজারণ হচ্ছে, ওর সাথে হাইড্রোজেন যুক্ত হচ্ছে। পজিটিভ চার্জ আকারে না নেগেটিভ চার্জ আকারে? নেগেটিভ। নেগেটিভ চার্জ মানে ইলেকট্রন গ্রহণ না ছাড়ন? ইলেকট্রন গ্রহণ করতেছে মানে ছাড়ুন ভাইয়া। করতেছে। আচ্ছা তাহলে এখানে কার্বনের জারণ ঘটছে নাকি? জি ভাইয়া। আচ্ছা, তার মানে যদি এখানে ঘটনা এরকম ঘটা থাকে তাহলে কার্বনের হাত সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে। তাইলে তো এর আগের ক্ষেত্রেও বাড়ার কথা। হ্যাঁ, এবার বুঝলাম না আসলে। ব্যাপারটা হচ্ছে এখানে কার্বনের কি ঘটছে, জারণ ঘটছে না? জি ভাইয়া। জারণ হচ্ছে। আচ্ছা জারণ ঘটে দাঁড়ান না, দাঁড়ান না। ওই বেটা, লিথিয়াম অ্যালুমিনাইড হাইড্রেট যদি নেগেটিভ চার্জ মানে কি, হাইড্রোজেনের কাছে একটা ইলেকট্রন এক্সট্রা, তাহলে এই ইলেকট্রনটা যদি কার্বনের কাছে যায় তাহলে কার্বনের জারণ ঘটলো না? কার্বনের তো বিজারণ ঘটলো, কার্বন তো ছাড়ে না ইলেকট্রন, ওর তো বিজারণ ঘটলো না। আরে ভাই, ও সরি আমি উল্টা বলতেছি, কার্বনের তো ইলেকট্রন গ্রহণ করছে, ওকে ফাইন, বিজারণ ঘটছে, ফাইন। আচ্ছা বিজারণ ঘটছে, ভালো কথা, বিজারণ ঘটে কার? যে জারক তার। জারকের জারণ মান বাড়ে না কমে? ভাই এত ভাই মাথা ঘুরতেছে সত্যি কথা। বিজারকের ভাইয়া। জারণ মান বাড়ে, জারকের জারণ মান কমে। এখন দেখ কার্বনের কাছে যেহেতু 3টা হাত, 3 হাতে 3টা হাইড্রোজেন দেয়,
3 হাতে 3টা হাইড্রোজেন দেওয়ার মানে এখানে দেখ কার্বনের সাথে নাইট্রোজেনের বন্ড ছিল, নাইট্রোজেন যেহেতু দুইটা বন্ধন তাহলে নাইট্রোজেন 2 ডেল্টা মাইনাস ছিল, কার্বন ছিল 2 ডেল্টা প্লাস। কিন্তু এই জায়গায় এই কার্বন নাইট্রোজেন বন্ধনের জন্য নাইট্রোজেন একটা ডেল্টা মাইনাস, কার্বন একটা ডেল্টা প্লাস, কিন্তু কার্বন হাইড্রোজেন বন্ধনের জন্য কার্বন ডেল্টা মাইনাস, এই হাইড্রোজেন ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস। তাহলে কার্বনের এখন বলতো কয়টা ডেল্টা মাইনাস এই জায়গায়? 2 ডেল্টা মাইনাস না? তাহলে ছিল 2 ডেল্টা প্লাস, হয়েছে ডেল্টা মাইনাস। তাহলে জারণ সংখ্যা কমছে না বাড়ছে? কমছে জারণ মান। ভাই 3টা দেখাইলেন, জি বোঝা গেল কেন এরকম হয়েছে? ভাই আপনি তো দেখাইলেন 3টা, ওই 3টা, একটা প্লাস আছে না সাথে, আবার কিন্তু 3টা তো মাইনাসও আছে। 3টা মাইনাসের একটা প্লাস, এজ এ হোল কত? 2টা মাইনাস। ওকে ভাইয়া আবারও বলছি, আরেকবার বলছি, এই জায়গায় কার্বনের জারণ মান ছিল 2 প্লাস, এখন হয়েছে কত? 2 মাইনাস। জারণ মান বাড়ছে না কমছে? জারণ মান কমছে। জারণ মান কমে কার? বিজারকের, রাইট? মানে জারণ মান কমে কার? বিজারকের, সরি জারকের সরি, জারণ মান কমে জারকের। জারকের কি হয়? বিজারণ হয়। বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। এই হাইড্রাইড আয়ন গ্রহণ করছে কার্বন, তার মানে কার্বন ইলেকট্রন খাইছে, কারণ হাইড্রাইড আয়নে হাইড্রোজেনের কাছে একটা ইলেকট্রন এক্সট্রা ছিল। এর অর্থ হলো ভাইয়া, আমি যদি একটা আইসোসায়ানেটকে রিডাকশন করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে ইন প্রেজেন্স অফ অ্যান অ্যাসিড, তাহলে যেই ঘটনা ঘটে এখানে কার্বনের কি হয়? জারণ মান কমে, তার মানে এখানে একটা পাওয়া যায় সেকেন্ডারি অ্যামিন বা 2 ডিগ্রি অ্যামিন পাওয়া যায়। এদিকে একটা অ্যালকাইল, এদিকে একটা 2 ডিগ্রি অ্যামিন। কথা বোঝা গেল? জি ভাই, হার্ট রিঅ্যাক্ট দিলাম। অ্যামিনের প্রস্তুতিতে আমরা এটা পড়ে আসছিলাম যে 1 ডিগ্রি সায়ানাইডকে আদ্র বিজারণ করলে পাওয়া যায় 1 ডিগ্রি অ্যামিন, আর আইসোসায়ানাইডকে বিজারণ করলে পাওয়া যায় 2 ডিগ্রি অ্যামিন। মনে পড়ে? একটা মেথড ছিল নাকি নাম দিয়ে? না, মেথড ছিল না, এটা ছিল বিজারণ বিক্রিয়ার মাধ্যমে সায়ানাইড এবং আইসোসায়ানাইড থেকে বের করা। এখন দেখ ইমিন মানে কি? ইমিন মানে কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড আছে এই ধরনের যৌগ। এখানে ধর একটা অ্যালকাইল গ্রুপ আছে, এদিকে কার্বনের দুই হাতে কিছু একটা আছে, আমি জানি না কি আছে, বাট আমি যা ভাবলাম ধরলাম কিছু একটা আছে। এখন ইমিনকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডও বিজারণ করতে পারে, আবার সোডিয়াম বোরোহাইড্রেটও বিজারণ করতে পারে। মেকানিজম সেম, অ্যাসিডের উপস্থিতিতে। কারণ দেখ আমরা যদি ব্যাক করি, দেখ দুজনেই কিন্তু একটা করে হাইড্রেট আয়ন দান করে। এই যে এখানে হাইড্রেট দিছে, আমি কালার ইউজ করি এখানে একটা, এই যে হাইড্রাইড, এটাও একটা হাইড্রেট দেয়, দুজনেই হাইড্রেট দেয়। বাট দুইটার মধ্যে সোডিয়াম বোরোহাইড্রেটের দেখ বন্ধন দৈর্ঘ্য বোরনের সাথে হাইড্রোজেনের বন্ড লেংথ ছোট বলে বোরন সহজে হাইড্রোজেন ছাড়ে না, কিন্তু অ্যালুমিনিয়ামের সাথে হাইড্রোজেনের বন্ড লেংথ বড় বলে অ্যালুমিনিয়াম হাইড্রেট সহজে হাইড্রোজেন ছেড়ে দেয়, তার মানে এটা সহজে হাইড্রেট দেয়। এটা হাইড্রেট দেয় হচ্ছে দেরিতে। তাই আমরা বলছিলাম যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট তীব্র বিজারক আর সোডিয়াম বোরোহাইড্রেট দুর্বল বিজারক। দ্যাট ইজ ওয়াই সোডিয়াম বোরোহাইড্রেট এই 5টা ছাড়া কাউকে বিজারণ করতে পারে না, কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট ওই 5টাকে তো বিজারণ করতে পারে, তার সাথে এই সবকটারও বিজারণ করতে পারে। আমরা কিন্তু প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল বিজারণ দেখে ফেলেছি, দেখছি না? জি ভাইয়া। এখন দুটো ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা একটা কনফিউজিং প্রশ্ন, সেটা নিয়ে দেখবি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ভিত্তিক যেসব প্রশ্ন ব্যাংক আছে ওই প্রশ্ন ব্যাংকে ভুলভাল উত্তর দেয়, সেটার আমি অ্যান্সার দিচ্ছি পরে। বাট এই জায়গায় কি হবে তোরাই বল, এখানে যেহেতু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট হোক আর সোডিয়াম বোরোহাইড্রেট যেই হোক না কেন, সেই কি দিবে? একটা হাইড্রেট আয়ন দিবে। তাহলে হাইড্রেট আয়ন যাবে কার কাছে? ভাই কার্বনের কাছে। তাহলে অ্যাসিডের হাইড্রোজেন যাবে কার কাছে? নাইট্রোজেনের কাছে। তার মানে আলটিমেটলি আমরা কি পাবো? কার্বন, এই কার্বনের কাছে একটা হাইড্রোজেন আসবে, নাইট্রোজেনের কাছে একটা হাইড্রোজেন, এখানে একটা অ্যালকাইল গ্রুপ থাকবে। তো এখানে যদি আমি বলি যে দুইটা অ্যালকাইল আছে, তাহলে দুই পাশে দুইটা অ্যালকাইল দিয়ে দেয়, তাহলে ইমিনের বিজারণ বুঝতে পারছি আমরা। বুঝছি? হ্যাঁ, একটু সাম আপ করো। সামাপ বলতে লিথিয়াম অ্যালুমিনিয়াম ভাইয়া, হাইড্রেট একটু অথবা sum up সোডিয়াম করো। বোরোহাইড্রেট থেকে হাইড্রেট আয়নটা যাবে কার কাছে? কার্বনের কাছে, রাইট? আর কার্বনের কাছে গেলে কার্বন ওই নাইট্রোজেন সেই ইলেকট্রন যদি অ্যাকসেপ্ট করে, তাহলে কার্বন ডেল্টা প্লাস, নাইট্রোজেন ডেল্টা মাইনাস। তাহলে নাইট্রোজেনের কাছে যাবে কি? অ্যাসিড থেকে আসা প্রোটন। তাহলে কার্বন নাইট্রোজেনের একটা বন্ধন থেকে যাবে, আরেকটা ভেঙে যাবে, প্রতি হাতে একটা করে হাইড্রোজেন জোড়া লাগবে। সিম্পল। অর্থ হচ্ছে আমি যদি এবার বলি যে ধর বললাম যে CH2 N ডাবল বন্ড, সরি ধর বললাম CH2 ডাবল বন্ড NCH3। আমি যদি এখন এই যৌগটাকে ধর সামহাউ রিডাকশন করি এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট বা সোডিয়াম বোরোহাইড্রেট দিয়ে, বা সোডিয়াম বোরোহাইড্রেট দিয়ে, দুজনে এটাকে রিডাকশন করতে পারবে অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে এখান থেকে কি আসবে ভাইয়া? এখান থেকে যেটা হবে, এই কার্বনের কাছে একটা হাইড্রোজেন আসবে, নাইট্রোজেনের কাছে একটা হাইড্রোজেন আসবে, আর বন্ধন দুইটা থেকে হয়ে যাবে একটা। তার মানে আমরা পাবো CH3 NH CH3, তার মানে আবার একটা 2 ডিগ্রি অ্যামিন পাবো, রাইট?
জি ভাইয়া। তো এই হচ্ছে কাহিনী। ওকে, এখন সাম আপ যদি করতে পারি তো আমরা একটা একটা করে সাম আপ করি। সাম আপ একদম শুরু থেকে আসি ভাই। আবার এই জিনিসটা মনে রাখ, অ্যালডিহাইড, ভাইয়া একটু কিটোন, আস্তে আস্তে অ্যাসিড বলেন। হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড, ইমিন, এই পাঁচটাকে রিডাকশন করতে পারে সোডিয়াম বোরোহাইড্রাইড। এই পাঁচটা সহ বাম পাশে যা যা লেখা আছে সবাইকে রিডাকশন করতে পারে হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। জি ভাইয়া। আমি যদি কার্বো অ্যালডিহাইড বা কিটোন যেটাকে রিডাকশন করি না কেন আলটিমেটলি পাবো আমরা সেখান থেকে অ্যালকোহল, রাইট? জি ভাইয়া। এখন যদি আমার যৌগটা হয় অ্যালডিহাইড, তার মানে এখানে হবে অ্যালকাইল অংশ, এখানে হবে হাইড্রোজেন অংশ, তার মানে অ্যালকাইল আর হাইড্রোজেন, দ্যাট মিন্স সেটা হচ্ছে একটা অ্যালকোহল, বাট সেটা 1 ডিগ্রি অ্যালকোহল। এই যে দেখো অ্যালডিহাইড কি রিডাকশন করছো, 1 ডিগ্রি অ্যালকোহল পাচ্ছ। আর যদি সেটা কিটোন হয়, ধরো আর সি ডাবল বন্ড ও আর, এবার যদি আবারও রিডাকশন করে তাহলে তুমি কি পাবা দেখো, আর সি আর ঠিক থাকলো, ওটা হয়ে যাবে ওএইচ, কার্বনের কাছে আসতেছে একটা হাইড্রোজেন। ঘটনা তো এটাই নাকি, কার্বনের কাছে হাইড্রোজেন আর অক্সিজেনের কাছে একটা হাইড্রোজেন, হাইড্রোজেন আসছে কোত্থেকে, অ্যাসিড থেকে। তাহলে পাইলা কি 1 ডিগ্রি অ্যালকোহল না 2 ডিগ্রি অ্যালকোহল? 2 ডিগ্রি। 2 ডিগ্রি। আমি যদি কার্বক্সিলিক অ্যাসিডকে রিডাকশন করি, প্রথমে হবে অ্যালডিহাইড, তারপরে কি হবে, অ্যালকোহল, যেটা হবে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের হাইড্রাইডটা প্রথমে যেটা কি করবে, এই ওএইচটাকে রিপ্লেস করে দিবে, এই যে হাইড্রাইড এই ওএইচটাকে রিপ্লেস করে দিবে। তাহলে দেখো এই যে ওএইচ এর জায়গায় এইচ চলে আসলো, আর এই ওএইচ আর অ্যাসিড থেকে আসা প্রোটন মিলে বানালো পানি। অ্যাসিড হ্যালাইড সিমিলারলি ক্লোরিনকে রিপ্লেস করে দিবে হাইড্রোজেন, HCl হবে, তারপরে অ্যালডিহাইডটাকে আবার বিজারণ করলে কি পাওয়া যাবে, অ্যালকোহল পাওয়া যাবে। অ্যাস্টার এই অংশটার সাথে একটা হাইড্রাইড আয়ন যেটা আসতেছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড থেকে, সেটাকে রিপ্লেস করবে, তাহলে এই জায়গায় হয়ে যাবে অ্যালডিহাইড, আর হয়ে যাবে একটা অ্যালকোহল, অ্যালডিহাইড আবার বিজারিত আরেকটা অ্যালকোহল হবে। কথা বোঝা গেল? কিন্তু মাথায় রাখতে হবে যে এই অংশটা বানাবে একটা অ্যালকোহল, এই যে এই অংশটা একটা অ্যালকোহল বানাচ্ছে, আর এই অংশটা আরেকটা অ্যালকোহল। আমি এক্সাম্পল দিয়েছিলাম পরের পেজে যে ভাইয়া এই অংশটা একটা অ্যালকোহল হচ্ছে, সরি, এই যে ভাই দাঁড়া, ভাই দাঁড়ায় গেছি ভাই। দাঁড়ায় থাক। এই যে দেখ, এই অংশটা একটা অ্যালকোহল হবে আর এই অংশটা আরেকটা অ্যালকোহল হবে। তাহলে এই অংশে কার্বন কয়টা, একটা, তাহলে এক কার্বনের অ্যালকোহল হচ্ছে এইটা, আর এই অংশে কার্বন কয়টা, একটা দুইটা, তাহলে 2 কার্বনের অ্যালকোহল হচ্ছে এইটা। ওয়াও, ভাই কই যখন অ্যাস্টার অ্যানহাইড্রেট হবে তখনও হাইড্রেট আয়ন এসে প্রথমে এই অংশটাকে সরাই দিবে, এটাকে বানাবে একটা কার্বক্সিলিক অ্যাসিড। কিভাবে, RCOOH, মানে এই যে অ্যাসিডের এইচ মিলে কার্বক্সিলিক অ্যাসিড, আর এই যে অংশটা আছে এই অংশটার সাথে যে হাইড্রেটটা জোড়া লাগবে তার মানে হবে অ্যালডিহাইড। অ্যালডিহাইড বিজারিত হবে অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড বিজারিত হয়ে প্রথম হবে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে হবে অ্যালকোহল। বোঝা গেল? এর অর্থ এই অ্যালকাইল অংশ আর কার্বন মিলে একটা অ্যালকোহল, এই অ্যালকাইল অংশ একটা কার্বন মিলে অ্যালকোহল। দেখো তো মিলাতে পারো কিনা, অ্যালকাইল অংশ কার্বন মিলে অ্যালকোহল, এই অ্যালকাইল অংশ কার্বন মিলে অ্যালকোহল, এই যে অ্যালকাইল অংশ কার্বন মিলে অ্যালকোহল। পরের পেজে এক্সাম্পল দিছিলাম ভাইয়া, এই অংশটা একটা অ্যালকোহল বানাচ্ছে আর এই অংশটা আরেকটা অ্যালকোহল বানাচ্ছে। বুঝতে পারছি? দুইটা অ্যালকোহল, দুইটা সেম অ্যালকোহল। জি ভাইয়া। আচ্ছা, এখন দেখো এই ঘটনাটা ঘটার পরে আমরা অ্যামিনে আসছিলাম। অ্যামিনে এসে বললাম যেটা যে NH2 গ্রুপটা হচ্ছে একটা স্ট্রং বেস। স্ট্রং বেস কিন্তু, যেমন উইক বেস হচ্ছে স্ট্রং লিভিং গ্রুপ, কিন্তু স্ট্রং বেস হচ্ছে উইক লিভিং গ্রুপ। তার মানে NH2 টাকে হাইড্রেট সহজে সরাতে পারবে না, তাহলে হাইড্রেট যে এই অংশটাকে বিজারণ করে বানায় ফেলবে এটাকে CH2, তাহলে আমরা পাবো হচ্ছে অ্যামিন। আর নাইট্রো কি বিজারণ করে পাবো অ্যামিন, সায়ানাইড কি বিজারণ করলে পাওয়া যায় ভাই সব ডাবল বন্ড ভাঙ্গা দিবি, পাই বন্ড ভাঙ্গা দিয়ে সব সিঙ্গেল বন্ড করে হাইড্রোজেন দিয়ে দিলাম, তাহলে যে অ্যামিন পাইলাম। সিমিলার ঘটনা এই জায়গাতেও, বাট এই জায়গাতে কার্বনের যেহেতু বিজারণ ঘটে কার্বনের হাত সংখ্যা বাড়ে, তাই আমরা সেখান থেকে অ্যামিন পাই। আর যদি ইমিন হয় কার্বন নাইট্রোজেন ডাবল বন্ড, সেখান থেকে আমরা অ্যামিন পাই, বাট সেটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন। এই হলো আমাদের সামারি। এখন আমরা যে জিনিসগুলো দেখবো সেই জিনিসগুলো হচ্ছে কিছু ভিন্নধর্মী জিনিস। জিনিসগুলো হলো ভাই, আমরা তো বুঝছি যে কে কাকে রিডাকশন করতে পারে কাকে পারে না, আমাদের কাছে চার্ট আছে অলরেডি, রাইট? যেহেতু আমাদের কাছে চার্ট আছে, এখন আমরা যেটা করবো কিছু বিশেষ বিশেষ স্ট্রাকচার দেখবো, সেই স্ট্রাকচার গুলোকে বিজারণ করবো, বুঝবো যে আসলে কোথায় বিজারণ সম্ভব কোথায় বিজারণ সম্ভব না। জেহাদ আকিস না প্লিজ।
তোর এই জি। ভালো তোর কি আঁকছিস এটা তুই কত? ভাইয়া এইটা শাস্তি হিসেবে রিমুভ করে দেন ক্লাস থেকে। না, ও আঁকে, ওর ভাল লাগে, আমারও ভাল লাগে, ওর এটা রিমুভ করে দিতে। ভাইয়া বেশি ট্যালেন্টেড হ্যাঁ, পারসন লাভ তো ভাইয়া। আমার তো ভাইয়া এখনো এইসব বিক্রিয়া ভাইয়া পড়ে পড়ে আবার ভুলে যাই 2 দিন পর। বলবি না, দেখ ভাই যেগুলো পরীক্ষায় আসে শুধু সেগুলো মনে আছে, যে একটা দুইটা বিক্রিয়া গুলো মনে আছে, বাদ বাকি যে কি পড়াচ্ছেন ওগুলো সবগুলো খালি চলে যাচ্ছে একের পর এক। এখন দেখ হয়েছে, আয় দেখ, আমরা যদি এটাকে রিডাকশন করি, সাপোজ দ্যাট H2C ডাবল বন্ড, ডাবল বন্ড না সিঙ্গেল বন্ডে, এই কালারটা আমার চোখে লাগতেছে, তো চোখে লাগতেছে এই কালার তোদের? হোয়াইট ইউজ না লাগলে তো দেখতে পারবো না। দেখতে পাবে, কিন্তু একটু বেশি ইন্টেন্স মনে হচ্ছে খেলাটা, এটা একটু আবার মাইল্ড। ধর H2C সি ডাবল বন্ড ভাবি কেমন আছে, কোন রকম চলতেছে আর কি। সারাদিন ভালো ছিল, হঠাৎ করে ইফতারের পরে খুব শরীর খারাপ হয়ে গেল, রেস্ট নিল কতক্ষণ, এখন আবার একটু অন্য ফ্ল্যাটে গেছে আন্টির সাথে দেখা করতে। এইটা, এই যোগটাকে আমরা এখন বিজারণ করবো, বাট বিজারণ করবো দুইটা জিনিস দিয়ে। এক, আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে করব, আরেক হচ্ছে SBH মানে সোডিয়াম বোরোহাইড্রেট দিয়ে করবো, আর এটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে করবো। অবশ্যই এখানে একটা অ্যাসিড তো লাগবেই, সেটা আমরা ডিসকাশন করছি না, বাট এইটুকু কথা বললাম যে ভাই এটা আমরা করবো। তাহলে LaH। এখন কথা হচ্ছে এখানে রিডাকশন করার মতো জায়গা আছে কয়টা? কার্বন অক্সিজেন ডাবল বন্ড সেটা একটা রিডাকশন করার মতো জায়গা, কার্বন কার্বন ডাবল বন্ড সেটা একটা জায়গা। এই জায়গা দেখ, এটা কি আসলে কার্বন অক্সিজেন ডাবল বন্ড? এটা একটা অ্যাস্টারীয় কার্যকরীমূলক, অ্যাস্টারীয় কার্যকরীমূলক না? কার্যকরীমূলক। তাহলে কার্বন অক্সিজেন ডাবল বন্ডে রিডাকশন করবে। এখন দেখ আমাকে SBH রিডাকশনের জন্য আমি বললাম, এটাকে বললাম 1 নাম্বার জায়গা, এটাকে বললাম 2 নাম্বার জায়গা, এটাকে বললাম 3 নাম্বার। সবসময় মনে রাখবি সোডিয়াম বোরোহাইড্রেট এবং লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট কার্বন কার্বন ডাবল বন্ডে রিডাকশন করতে পারে না, অসম্ভব রিডাকশন করা। সে কার্বন কার্বন ডাবল বন্ডে রিডাকশন করতে পারবে না। কার্বন কার্বন ডাবল বন্ডে রিডাকশন করতে পারবে না কেন? কারণ দেখ, কার্বন কার্বন ডাবল বন্ডে যে রিডাকশন মানে এই যে হাইড্রোজেন সংযোজন হয় বা যে সংযোজন বিক্রিয়াগুলো আমরা দেখছি, সেগুলো কি নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া ছিল না ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া ছিল? ইলেকট্রোফিলিক। ইলেকট্রোফিলিক। কিন্তু এখন সোডিয়াম বোরোহাইড্রেট আর লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট তো হাইড্রাইড আয়ন, মানে নিউক্লিওফিলিক যুত ঘটায়। তাহলে এটা কি রিডাকশন সম্ভব? এখানে হাইড্রোজেন সংযোজন সম্ভব এই জায়গায়? না ভাইয়া, ওরা তো ইলেকট্রোফিলিক করে। যেহেতু সম্ভব না, তার মানে তো এই জায়গায় কার্বন কার্বন ডাবল বন্ডে রিডাকশন পসিবল না। জিহাদ অ্যানসার পাইছস? কোশ্চেনটা কি ছিল সেটাই ভুলে গেছি। কোশ্চেনটা ছিল, আমি বললাম যে কার্বন, তুই বলছিলি যে কার্বন কার্বন ডাবল বন্ডে রিডাকশন করতে পারে কিনা। ওকে, হ্যাঁ বুঝছি, পারে না, কারণ ইলেকট্রোফিলিক আর নিউক্লিওফিলিকের ইলেকট্রোফিলিক, ঝামেলা লাগার কারণে। ওকে ফাইন, ঠিক আছে ফাইন। মানে ব্যাপার হচ্ছে যে কার্বন কার্বন ডাবল বন্ডে ইলেকট্রোফিলিক যুত বিক্রিয়া, কিন্তু এই দুই শালা তো ইলেকট্রোফিলিক যুত ঘটে না, এরা তো ঘটায় হচ্ছে নিউক্লিওফিলিক যুত বিক্রিয়া, হাইড্রেট আয়নের যুত ঘটায়। তো সেই হিসাবে এই Okay. জায়গায় কার্বন কার্বন ডাবল বন্ডে রিডাকশন পসিবল হবে না। Yes. এখন দেখ, যদি এই ঘটনাটা ঘটে, এজন্য বলছি একটু অপেক্ষা করে, অ্যানসারটা পরে তুই অটোমেটিক পেয়ে যাবি। তাইলে এই লাভ রেট দিছি একদম। 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তিনটা জায়গা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। এখন বল 1 নাম্বারের রিডাকশন কি সোডিয়াম বোরোহাইড্রেটের পক্ষে সম্ভব? এটা তো কিটোনীয় গ্রুপ, কিটোনীয় গ্রুপে সোডিয়াম বোরোহাইড্রেট রিডাকশন করতে পারে, কার্বন কার্বন ডাবল বন্ডে পারে না। এস্টার কি রিডাকশন করতে পারে? জি না। কিন্তু লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট কার্বন অক্সিজেন ডাবল বন্ডে পারে, মানে কিটোনে পারে বা অ্যালডিহাইড গ্রুপে পারে। কার্বন কার্বন ডাবল বন্ডে পারে না, কিন্তু এস্টারও পারে। তাহলে এখন দেখ, তাহলে সোডিয়াম বোরোহাইড্রেটে যদি এই যৌগটাকে আমি রিডাকশন করি, কোন জায়গায় হবে? 1 নাম্বার জায়গা ছাড়া অন্য কোথাও রিডাকশন হবে না ভাইয়া। শুধু একই হবে। দেখ কর ঘটনা, দেখ কি হয় আসলে। আচ্ছা ভাই, এটা কি মুখস্থ করে ফেলবো? সোডিয়াম বোরোহাইড্রেটটাকে হ্যাঁ, এই লিস্টটা মুখস্থ করবে, এই লিস্টটা মুখস্থ করবে। দেখ ঘটনা কি হয় ভাই, ঘটনা কি হয়, কার্বন অক্সিজেন ডাবল বন্ডে কার্বনের কাছে একটা হাইড্রোজেন যায়, এই যে কার্বনের কাছে একটা হাইড্রোজেন, আর অক্সিজেনের কাছে একটা হাইড্রোজেন যায়, ডাবল বন্ডের জায়গায় হয়ে যায় সিঙ্গেল বন্ড। এটাই তো ঘটনা নাকি? জি ভাইয়া। আবার আগের জায়গায় যা, ওই হোয়াইট বোর্ডে পড়াইলে এগুলো আমি স্বপ্নে দেখাইতাম, আবার লেখা লাগতো আমার বারবার। তাহলে ঘটনা কি হবে ভাই? H2C, আচ্ছা এটা H2C না, H3C হবে, কারণ এখানে তো সিঙ্গেল বন্ড। মানে CH3 আর কি।
এই কার্বনে কি ভাইয়া। হবে, কার্বনের কাছে একটা হাইড্রোজেন আসবে আর অক্সিজেনের কাছে একটা হাইড্রোজেন যাবে, ডাবল বন্ড হয়ে গেলে সিঙ্গেল বন্ড। বুঝতে পারছি? জি ভাইয়া। বাকি জায়গায় রিডাকশন হবে না, বাকি জিনিস সেম। সেম। তাহলে সেম, এই যে অংশটার মতো সেম, এটাকে এই যে এই অংশটার মতো সেম আমি লিখলাম না, মানে সেম বলতে বোঝাচ্ছি এই যে উপরের বাকি অংশ পুরোটা সেম থাকবে। এন্ড এই যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, এর পক্ষে এই জায়গায় তো রিডাকশন সম্ভব, 2 নম্বরের সম্ভব না 3 নম্বরের সম্ভব। এখন আমরা একটু আগে দেখে আসি, দেখো তো ভাইয়া 3 নম্বর রিডাকশন হলে কি হয়, দেখো তো এস্টার রিডাকশন হলে কি হয়। এস্টার রিডাকশন হলে এই যে দেখো কার্বন অক্সিজেন ডাবল বন্ড যে ছিল এই জায়গায় রিডাকশন এই জায়গাটা ভাঙে, এই কার্বন আর এই কার্বন মিলে অ্যালকোহল, এই কার্বন মিলে অ্যালকোহল। তার মানে এই সিওটা হয়ে যাচ্ছে CH2OH, CH3 এর মতোই থাকছে, আর এই জায়গার অংশটা বানাচ্ছে একটা অ্যালকোহল। কার্বন কয়টা? একটা, তাহলে এক কার্বনটা অ্যালকোহল। এবার আমরা আমাদের জায়গায় যাই ভাইয়া, এই OC2H5, তার মানে এখানে কার্বন আছে একটা, তাহলে এই অংশটা একটা অ্যালকোহল বানাবে, কয় কার্বনে? 2 কার্বনে, তার মানে C2H5OH। আর এই সিওটা হয়ে যাবে CH2OH, তার মানে CH2OH। বাকি অংশে দেখো CH2 ইনটেক থাকবে, CH ডাবল বন্ড CH এই জায়গায় রিডাকশন সম্ভব না, ইনটেক থাকবে। এই জায়গায় কি হবে ভাইয়া, কার্বন অক্সিজেন ডাবল বন্ডে একটা হবে OH, আরেক কার্বনে যাবে H, আর হলো CH3। বুঝতে পারছি নাকি বুঝি নাই? বুঝছি ভাইয়া। নেট কানেকশন আনস্টেবল ছিল আমার, তোর ছিল, তাতে আমি কি করবো? এখন তুই দেখবি তাহলে আবার এটাই আর কি বললাম। ডাবল বন্ডে রিডাকশন হয় না, এই অংশে রিডাকশন হয়েছে, দেখ এই যে CH OH হয়ে গেছে, মানে কার্বন অক্সিজেন ডাবল বন্ডে রিডাকশন মানে CH OH। আর এটা ছিল অ্যাস্টার, তাহলে অ্যাস্টার মানে কি হবে ভাই, এই অংশটা বানাবে একটা অ্যালকোহল আর বাকি অংশটা আরেকটা, তাহলে বাকি অংশের সিওটা হয়ে যাবে CH2OH, এই যে CH2OH হলো, আর এই অংশটা হলো আরেকটা অ্যালকোহল। বুঝছিস জিহাদ? ইতে মাথায় হাত কেন? এবার দেখ আরেকটা দেখাই। ভাইয়া বগল দেখাচ্ছে ভাই, মাথায় হাত না এটা। কি কি? হপ, ছাগল। ধর এই যোগটা, ভাই আমরা কিন্তু শুনি ফেলতেছি সবকিছু। শুনলে ভাইয়া ভালো তো। গানটা একটু জোরে গান। এই যোগটাকে এখন আমরা রিডাকশন করব দুই ভাবে, কি দেখাচ্ছেন সব? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এবং সোডিয়াম বোরোহাইড। অর্গানিক কেমিস্ট্রি ক্লাসে একই দেখালেন এখন দেখ, শিকুর রহমান ভাইয়া। এটা কার্বন কার্বন ডাবল বন্ড 1 নাম্বার জায়গায় রিডাকশনের জন্য, কার্বন অক্সিজেন ডাবল বন্ড 2 নাম্বার জায়গায় রিডাকশনের জন্য, এটা একটা অ্যাস্টারিক গ্রুপ 3 নাম্বার জায়গায় রিডাকশনের জন্য, এটা কি একটা অ্যামাইড গ্রুপ না? এই জায়গায় কিন্তু একটা কার্বন আছে, এভাবে লেখার মানে এই জায়গায় একটা কার্বন আছে, রাইট? জি ভাইয়া। তাহলে এটা একটা অ্যামাইড। এখন বল, অ্যামাইডে যখন রিডাকশন হয় তখন খালি এই অংশটা হয়ে যায় CH2, কার্বন কার্বন ডাবল বন্ডে দুজনে কেউ রিডাকশন করতে পারে না, এই যে অংশটা আছে এটাতে হয়ে যায় CH OH, আর এটা হয়ে যায় এই অংশটা হয়ে যায় CH2OH, আর এটা আরেকটা অ্যালকোহল বানায়, রাইট? 3 নাম্বার জায়গাটা একটু বুঝলাম না। 3 নাম্বার জায়গাটা অ্যাস্টার। দেখ ব্যাক হ্যাঁ, কর, অ্যামাইডেটটা একটু বুঝায়। বলি আমার এই যে অ্যামাইড দেখ, অ্যামাইডে যেটা হয় NH2 রে সরাইতে পারে না হাইড্রোজেন, তাই COটা হয়ে যায় CH2, এই যে COটা হয়ে গেল CH2 জাস্ট। আর অ্যাস্টারে দেখ কি হয়, অ্যাস্টারে হয় হচ্ছে যে হয়ে গেল। এই যে এখানে অ্যাস্টারে দেখ এই COটা হয়ে যায় CH2, CH3 CH2OH, CH3 CH2OH, আর এই অংশটা মানে আরেকটা অ্যালকোহল, এই যে আরেকটা অ্যালকোহল, কার্বন কয়টা এই অংশে? একটা, তাহলে এক কার্বনের অ্যালকোহল। তাহলে আমরা আমাদের জায়গায় ব্যাক করি ভাই। ভাই দেখো এই জায়গায় কি হচ্ছে, কোন অংশটা ওখানে আছে সেটাই ধরতে পারছি। এটা অ্যাস্টার না, সি ডাবল বন্ড ও আর, এটা অ্যাস্টারের কার্যকরীমূলক না? জি ভাইয়া। বুঝছ না জিহাদ? জি ভাই ভুলে গেছি সব। আর আমি কোথাকার। এখন দেখ, তাহলে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট 4টা জায়গা, 3 4, আমি একদম ভাই মনে পড়ছে, ঠিক আছে। পড়াচ্ছি। 1 নাম্বার জায়গায় রিডাকশন সম্ভব, কার্বন কার্বন ডাবল বন্ডে রিডাকশন পসিবল না। 2 নম্বরে সম্ভব, সম্ভব। 3 নম্বরে, ব্ল্যাক হট সব সম্ভব। 4 নম্বরে, সম্ভব। 1 2 3 4। ভাই 1 নম্বরে সম্ভব, সোডিয়াম বোরোহাইড্রেটের পক্ষে কার্বন কার্বন ডাবল বন্ড। 2 নাম্বার সম্ভব।
3 নাম্বার সম্ভব না, 4 নাম্বার সম্ভব না। আমি সোডিয়াম বোরহাইড্রেটের রিডাকশন গুলি কেউ লিখবো না, তোরা লিখবি, বাট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেটের রিডাকশন গুলো সেটা আমি লিখে দিচ্ছি, তাহলে সোডিয়াম বোরহাইড্রেট এমনি পারবি। কার্বন কার্বন ডাবল বন্ডে কোনো চেঞ্জ আসবে না, যা আছে তাই থাকবে। যা আছে তাই থাকবে। আচ্ছা, এই সিওটা হয়ে যাবে কি CH2, রাইট? একটু আগে দেখালাম। আচ্ছা, এখানে আছে কার্বন অক্সিজেন ডাবল বন্ড। কার্বন অক্সিজেন ডাবল বন্ডে কি হয় ভাইয়া? CH2H, তার মানে উপরে OH হবে। একটা হবে OH আর আরেকটা হবে হাইড্রোজেন। কার্বনের কাছে হাইড্রোজেন আর অক্সিজেনের কাছে হাইড্রোজেন, CH2H। আচ্ছা, এখন আছে অ্যাস্টার। অ্যাস্টারের এই অংশটা হয়ে যায় CH2OH, তাহলে CH2OH। বাকি অংশটা হয়ে যায় কি আরেকটা অ্যালকোহল, তাহলে বাকি অংশটা আরেকটা অ্যালকোহল। বাকি অংশ কয়টা কার্বন? দুইটা, তাহলে 2 কার্বনের অ্যালকোহল, C2H5OH। তাহলে বল এই পরেরটা কি হবে? সোডিয়াম বোরহাইড্রেটে ভাই অ্যাস্টারেও পসিবল না, অ্যামাইডেও পসিবল না, কার্বন কার্বন ডাবল বন্ডও পসিবল না, শুধুমাত্র এই সি অংশ পসিবল। তার মানে খালি মাত্র শুধু চেঞ্জ হবে কোন জায়গায় ভাইয়া? H কার্বন। OH হবে, আর বাকি সব আগের মতো থেকে যাবে। ভাইয়া হাইড্রোজেনটা না দেখাইলে হয় না? হবে না কেন? অবশ্যই হবে। আমি হাইড্রোজেনটা দেখাইছি এটা বোঝানোর জন্য যে ভাই NH মানে CHOH হচ্ছে, যে এখানে কার্বনে হাইড্রোজেন দিচ্ছে, অক্সিজেন হাইড্রোজেন দিচ্ছে, সেটা বোঝানোর জন্য। তুমি যদি হাইড্রোজেন না দাও কোনো সমস্যা নাই, ফাইন। এখন দেখো, এগুলা কিন্তু তোর হচ্ছে ওই যে ইন্ডিয়ার যে নিট আর JEE যে এক্সাম, ওগুলো এক্সামের জিনিসপত্র এগুলো, ঠিক আছে? ওকে। এন্ড ওকে ওকে করতেছিস কেন? ভাইয়া ওই যোগটার নাম কি ছিল যেটা আমি কি জানি না। হচ্ছে ইয়া করলেন? আমি জানি এই যোগটার নাম কি, এটা আমার এখন নিজেরই পড়াশোনা করতে, এটা নাম লেখাইতে গেলে তোদেরকে। এন্ড দেখ, ভাই অর্গানিক কেমিস্ট্রি তো অর্গানিক কেমিস্ট্রি না, সেটাই। মানে ই হোক আর অন্য কিছুই হোক, আছে তো কোনো না কোনো বই, ওরা তো আর নিজেরা বানায়নি। আরে সেটাই তো বললাম, আমার নিজেরই এখন পড়াশোনা করে বের করতে হবে আর কি সেটা। এই যোগটার কি হবে বল? এখানে রিডাকশনের মতো জায়গা আছে কয়টা? 2টা। 3টা। 3টা। ভাইয়া কার্বন অক্সিজেন ডাবল বন্ড একটা, আর এই অংশটা আবার একটা কি সাইক্লিক এস্টার না? এটা সাইক্লিক এস্টার না? জি ভাইয়া। এস্টার মানে কি ভাইয়া? এস্টার মানে হচ্ছে এরকম যে এখানে double অক্সিজেন, bond এখানে হবে। আর হবে, এখানে সি ডাবল বন্ড, এদিকে কার্বনের হাত ফেলে, তাহলে এখানে আর মানে কি? আর মানে তো একটা কার্বনই নাকি? কার্বনের সাথে 3 হাতে 3টা ভিন্ন জিনিস থাকবে, তাই না? ওকে। তো এখানে একটা কার্বন আছে, আর এইদিকে দেখ সি ডাবল বন্ড এর পরে তো হাত খেলে, হাত খেলে মানে এখানে তো অ্যালকাইল গ্রুপ অথবা একটা কার্বন আসবে, এই যে এদিকে একটা কার্বন। কিন্তু এই যোগটি কি ওপেন চেইন না সাইক্লিক? সাইক্লিক। তাহলে সাইক্লিক এস্টার। ওয়াও, মুগ্ধ হয়ে গেলাম। এখন কথা হচ্ছে ভাই, সাইক্লিক এস্টারে যে বিজারণ হয় বা এস্টারে বিজারণ হয়, এস্টার বিজারণ হলো ঘটেটা কি আসলে? এস্টার বিজারণে ঘটে কি, আমি আবারও ব্যাক করি, আগের জায়গায় যাই ভাইয়া। ঘটেটা কি আসলে ভাইয়া? ঘটনা যেটা ঘটে, ঘটনা যেটা ঘটে ভাইয়া, অ্যালকোহল তো হয় বুঝছি, কিন্তু আসলে ঘটনা যেটা ঘটে সহজভাবে বোঝার উপায় কি ভাইয়া? সহজভাবে বোঝার উপায় হচ্ছে ভাইয়া, এই জায়গায় বন্ডটা ভাঙে আসলে। কার্বন অক্সিজেন এই অংশটা হয়ে যায় একটা অ্যালকোহল, দেখো যে CH3CO, এটা হয়ে যাচ্ছে দেখো CH2H এর একটা অ্যালকোহলের অংশ, আর CH3O এই অক্সিজেনটার সাথে একটা হাইড্রোজেন মিলে হয়ে যাচ্ছে CH2OH। মেকানিজম দেখলে তোমরা বুঝে যাবে, মেকানিজম আগের পেজে আছে। এই যে এটাকে আগে হাইড্রেট আয়ন সরাচ্ছে, হয়ে যাচ্ছে অ্যালকোহল, আর এই অংশটার সাথে গিয়ে কি হচ্ছে, এই অংশটার সি অংশ আছে, তো এটা একটা অ্যালডিহাইড হয়, সেটা আবার বিজারণে অ্যালকোহল হয়। তাহলে আমরা যদি আমাদের জায়গায় ব্যাক করি, এখানে আমরা যেখানে ছিলাম ভাইয়া, যদি এটার এখন বিজারণ হয় তাহলে কি হবে? এই বন্ডটা ভাঙবে না এই জায়গায়, তাহলে এই অক্সিজেনের কাছে কি আসবে? একটা হাইড্রোজেন, দিস ওয়ান। আরে কালো কালি আসছে কেন? এই অক্সিজেনের কাছে একটা হাইড্রোজেন আসবে, তো বল পয়েন্ট হয়ে গেছে। এর কাছে একটা ভালো কালার। আর এর কাছে এটা এই অংশটা হবে কি? সি অংশটা হচ্ছে CH2OH। তাহলে এখন আমি যদি বিজারণ করে দুইটা জিনিস দিই, একটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, আর একটা হচ্ছে সোডিয়াম বোরহাইড্রেট। এখন সোডিয়াম বোরহাইড্রেট কি করতে পারে ভাইয়া? শুধু সি অংশে রিডাকশন করবে, 1 নাম্বার 2 নাম্বার সেট। 1 2 এর মধ্যে 1 নাম্বারে পসিবল, 2 নাম্বারে পসিবল না, বাট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের পক্ষে 1 এ পসিবল, 2 এ পসিবল। 1 নাম্বার রিডাকশন হলে কি হয় ভাই? একটু আগে দেখছো ভাই কি হয়? এই গোল্লাতে আবার ইয়ে দিচ্ছি কেন ভাই? HOH হয়ে যায়, হলো। এন্ড এই জায়গায় কি আছে ভাইয়া? এই ও অংশটার সাথে কি হবে আসলে? হাইড্রোজেন যোগ হবে। ও অংশটা কি হতো? এখানে তোর এস্টারের এদিকে যদি এরকম ROC ডাবল বন্ড ও আর থাকতো, তাহলে কি হতো? এই জায়গায় ভাঙলে পেতাম ROH, রাইট?
মানে একটা এইচ হইতো যুক্ত তার মানে হইতো। জাস্ট একটা হাইড্রোজেন হবে, তাই তো? এখন আর বলতে তো আমার এই পুরাটাই আর রাইট, তাই না? এই অক্সিজেনের জন্য এই আর বলতে বাকি পুরাটাই, তো বাকি পুরাটাই হচ্ছে আমার এই যে লিখে ফেলছে অলরেডি, তাহলে ওই ছিল। তাহলে এই অংশটা কি বানাবে? বন্ড তো ভাঙবে এই জায়গায়, হলো। তো বাকি এই অংশটা তো ঠিক আছে, এই যে এই জায়গায়, তার মানে এই তাহলে এই জায়গায় কি হবে? এই সি অংশটা হয়ে যাবে CH2H। তার মানে এই কার্বন এই অংশ ঠিক থাকবে, এই যে দুটো অংশ, শুধু এই সিওটা হয়ে যাবে CH2H। তার মানে এই জায়গায় CH2OH। কথা বোঝা গেল? এখন দেখ, আমরা যদি এটার দিকে তাকাই, আরেকটা যৌগ যদি আমরা রাখি, ধর আরেকটা অ্যামাইড নিলাম, এবার হলো সাইক্লিক অ্যামাইড, যেটা কিনা আমরা ওই যে ক্যাপ্রোল্যাকটাম পড়ছি গত ক্লাসে। কি মনে আছে ক্যাপ্রোল্যাকটামের কথা, নাকি ভুলে গেছিস? কিরে, ভুলে গেছিস? নামটা মনে আছে, নাইলন 6। নাইলন 6। কেমন? হ্যাঁ, যারা নাইলন 6 মনে রাখছে, আর যারা হচ্ছে ক্লাস করেনি তাদের তো আমি কি কব। এই যে এটা, এখন এখানে বলে এটা কি আসলে, এটা কি একটা সিও গ্রুপ না CONH, মানে সাইক্লিক অ্যামাইড? অ্যামাইড মানে C ডাবল বন্ড NH2। এখন এখানে কি হচ্ছে, এদিকে একটা কার্বন, এই যে এদিকে একটা কার্বন, দেখে এই কার্বন C ডাবল বন্ড, এই যে C আছে, এখানে একটা ডাবল বন্ড আছে, নাইট্রোজেনের সাথে একটা করে হাইড্রোজেন আছে, তাহলে নাইট্রোজেনের এদিকে হাইড্রোজেনের পরিবর্তে আরেকটা কি অ্যালকাইল গ্রুপ চলে আসছে, কার্বন চলে আসছে, ফাইন, এটা সাইক্লিক অ্যামাইড, চক্রাকার অ্যামাইড। ল্যাকটাম। ল্যাকটাম রিং যেটাকে বলে CONH, এটা তোদেরকে পরীক্ষায় দিছিলাম। এবং এটা আসছিল বোর্ডের পরীক্ষা। বইটা পরীক্ষা আসছিল। এই তো দেখ, তোদের বস যে কিনা কোশ্চেন মোশন সলভ করে বসে আছে, তোরা কি যে পড়ালেখা করো। ভাই ওইটা দেখে ভয় পাইছি আমি, তো ওই জন্য ওটা আমার মেলা দিন মনে আছে। কি আচ্ছা জানি আরো দেখ, হেমিঅ্যাসিটাল হেমিকিটাল মেলা হাবিজাবি দিয়েছিল তো, হেমিঅ্যাসিটাল হেমিকিটাল পড়াইছি তো আমি। ওই ধরনের জিনিসপাতি ছিল। যে বেশি ভয় পাইছি ওটা মনে আছে। আচ্ছা 5টা করে প্রত্যেকবার সংকেত আসে। এখন দেখ এখানে এই সিও গ্রুপটা কি হয়ে যাবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডের পক্ষে এই জায়গায় এই পুরোটা রিডাকশন করা সম্ভব। অ্যামাইডে কি হয় যায়, সিওটা হয়ে যায় CH2, কারণ মনে আমি একটু আগে দেখাইছি সিওটা হয়ে যায় শুধু CH2 অ্যামাইডের ক্ষেত্রে, ব্যাক করলে বুঝবি। সিওটা হয়ে যাবে CH2, তাহলে CH2 হয়ে যাওয়ার মানে এখানে হয়ে যাবে কার্বন, অক্সিজেনের কোনো অস্তিত্ব থাকবে না। বহুত ভুল লিখতেছি কেন? তার মানে এই জায়গায় কার্বনের কাছে দুইটা হাইড্রোজেন আসবে, সি হয়ে গেল CH2, এই যে কার্বন CH2। আর এটা তো পসিবল না রিডাকশন, কারণ সে অ্যামাইডে রিডাকশন করতে পারে না সোডিয়াম বোরোহাইড্রেট। বোঝা গেল? না ভাই বুঝলাম না, ও অক্সিজেনটা পানি হয়ে চলে গেল নাকি? অক্সিজেন তো আলটিমেটলি পানি হয় এখানে, আমি তো কোনোটারই বাই প্রোডাক্ট লিখতেছি না, খালি মেইন প্রোডাক্টটাই দেখাইতেছি তোদেরকে। হ্যাঁ বুঝছি, মানে CONH এর যে বিজারণ ওইটার মতো আর কি। হ্যাঁ, এখন একটা মজার জিনিস দেখাবো, সেটা হইছে ধর এই যৌগটার কথা যদি আমরা বলি, এটাকে যদি এখন আমি রিডাকশন করি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাহলে কি হবে ভাই? ডাবল বন্ড তো পসিবল না, শুধুমাত্র সিও গ্রুপে হয়ে যাবে CHOH, তার মানে ডাবল বন্ডের মতোই থাকবে, এটা হয়ে যাবে H আর OH, শেষ। ভাই আমি যদি এখানে হাইড্রোজেন আর প্যালাডিয়াম দেই, তাহলে ডাবল বন্ডটা থাকবে না আর। কার্বন কার্বন হাইড্রোজেন আর প্যালাডিয়াম, হাইড্রোজেন সংযোজন হতে পারে কোথায় কোথায়, কার্বন কার্বন ডাবল বন্ড হোক, কার্বন অক্সিজেন ডাবল বন্ড হোক। যদি কোনো একটা অবস্থান্তর মৌলের উপস্থিতিতে আমি হাইড্রোজেন সংযোজন করি, হাইড্রোজেন সংযোজন সে কার্বন কার্বন ডাবল বন্ড হতে পারে, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হতে পারে, সরি কার্বন কার্বন ডাবল বন্ড এবং কার্বন অক্সিজেন ডাবল বন্ড হতে পারে। তা তো জানতাম না। কেমনে হতে পারে ভাই? হাইড্রোজেন যখন ভাঙে সে তো একটা প্লাস হয় একটা মাইনাস হয় নাকি? Theoretical হয় না কেন? কি হয় না কেন? Theoretical হয় না কেন? ফ্রি রেডিক্যাল হওয়ার জন্য সানলাইট লাগবে, সানলাইট দিছি, বা যে পরিমাণ ওয়েভলেংথের এনার্জি লাগবে সেটা কি দিছি এখানে? ওকে। দেই নাই। এই বিক্রিয়াটা হচ্ছে আমরা যখন তোর রাসায়নিক গতিবিদ্যা পড়ছিলাম তখন তোদেরকে পড়াইছিলাম, মনে আছে কিনা দেখ, যে হ্যাঁ অধিশোষিত হয় এই টাইপের কিছু একটা। হ্যাঁ অধিশোষণের ঘটনার মাধ্যমে ঘটে বইলা সে কার্বন কার্বন ডাবল বন্ড এবং কার্বন অক্সিজেন ডাবল বন্ডের দুইটাতে রিডাকশন ঘটাতে পারে। তাহলে কার্বন কার্বন ডাবল বন্ডের রিডাকশন হলে হয়ে যাবে সিঙ্গেল বন্ড,
আর কার্বন অক্সিজেন ডাবল বন্ডের রিডাকশন হলে হয়ে যাবে কি ভাইয়া HROH ভাইয়া। বাট এবার যদি একটা কাজ করে আমি হাইড্রোজেন সংযোজন করব, বাট একটা কাজ করব প্যালাডিয়ামের উপস্থিতিতে, বাট ইন প্রেজেন্স অফ কার্বন। কার্বন হুম। কার্বন প্যালাডিয়ামের উপস্থিতিতে যখন আমরা কার্বনের উপস্থিতিতে রিডাকশন করব, তখন যেটা হবে সিলেক্টিভ রিডাকশন হবে। এটাকে বলে সিলেক্টিভ রিডাকশন। সিলেক্টিভ রিডাকশন বলতে কার্বন এখানে যেটা করবে, কার্বন অক্সিজেন ডাবল বন্ডের রিডাকশনকে বাধাগ্রস্ত করবে। প্যালাডিয়ামের ওই কার্বন অক্সিজেন ডাবল বন্ডে রিডাকশন করার যে ক্যাটালাইটিক পাওয়ারটা, সেটাকে সে ব্লক করে দিবে। কিভাবে? প্যালাডিয়ামের সারফেসে একটা কোটিং হয়ে যাবে, কার্বনের কোটিং। তখন হচ্ছে শুধুমাত্র কার্বন কার্বন সিঙ্গেল বন্ডে রিডাকশন হবে, কিন্তু কার্বন অক্সিজেন ডাবল বন্ডে কার্বন কার্বন ডাবল বন্ডে রিডাকশন হবে, কিন্তু কার্বন অক্সিজেন ডাবল বন্ডে কোনো রিডাকশন হবে না। ফাইন। এবার আসেন ভাই আমরা এই বিজারণটার দিকে যদি তাকাই, RC ডাবল বন্ড Cl। আমি এখন এটাকে প্যালাডিয়ামের উপস্থিতিতে হাইড্রোজেন দিয়ে রিডাকশন করব। এই রিডাকশনটা সিমিলারলি শুরুতে এখান থেকে ক্লোরিন সরাবে, আগের রিডাকশন গুলোর মতোই একটা অ্যালডিহাইড বানাবে, HCl উৎপন্ন করবে। এই অ্যালডিহাইডটা আবারও হাইড্রোজেন সংযোজন হবে এখানে প্যালাডিয়ামের উপস্থিতিতে, তাহলে কি উৎপন্ন করবে? কার্বন অক্সিজেন ডাবল বন্ড হবে। এখানে কিন্তু কোনো কার্বন দেই নাই, তাহলে কার্বন অক্সিজেন ডাবল বন্ডের রিডাকশন সম্ভব। তার মানে এখান থেকে পাবো কি আমরা? CH2OH। হয় বেটা, CH2H মানে কি? CH2H। ওকে, না একদম ডাইরেক্ট অ্যালকেন বানাই দেন ভাই, কোনো কথা অ্যালকোহল, নেই। অ্যালকেন বানানোর মতো হাইড্রোজেন, যথেষ্ট হাইড্রোজেন নাই এখানে, অ্যালকোহল পাইলাম। বাট আমি যদি এই জায়গায় সেম রিডাকশনটাই করব, বাট এখানে একটা যে ঘটনা ঘটাবো, প্যালাডিয়াম দিব, প্যালাডিয়ামের সাথে আমি হাইড্রোজেন দিয়ে বিজারণ করব, বাট এখানে দিব হচ্ছে বেরিয়াম সালফেট। এই বেরিয়াম সালফেট ঠিক কার্বনের মতো কাজ করবে। কিছু একটা কমন পড়লো। আচ্ছা ওয়েট, হাইড্রোজেন এই বেরিয়াম সালফেট কার্বনের মতো কাজ করবে, বাট সে প্রথম ধাপে রিডাকশনটা হইতে দিবে, সেকেন্ডটাকে দিবে না। তার মানে প্রথম ধাপে রিডাকশন মানে কি? ক্লোরিনটার জায়গায় একটা হাইড্রোজেন আসবে, পরবর্তীতে যে অ্যালকোহল হওয়ার রিডাকশন সেটাকে হইতে দিবে না। তার মানে শুধু এখান থেকে আমরা পাবো অ্যালডিহাইড। পরের রিডাকশনটা ব্লকড জাস্ট বিকজ অফ বেরিয়াম সালফেট, বিকজ বেরিয়াম সালফেটকে আমরা বলি ক্যাটালিস্ট পয়জন, প্রভাবক বিষ। ক্যাটালিস্ট পয়জন হিসেবে কার্বনও কাজ করে, অ্যাক্টিভেটেড কার্বন এখানে যেটা আছে কার্বন, বাট কার্বনটা এটা হচ্ছে মানে আলট্রা লেভেলের ক্যাটালিস্ট পয়জন। সে প্রথম ধাপের রিডাকশনটাও করতে দেয় না। অ্যালকোহল হবে কি, অ্যালডিহাইড যে হবে হওয়ার পরে অ্যালকোহল, সেটাও হইতে দেয় না সে। এখানে যেরকম প্রথম ধাপে রিডাকশন হইছে বেরিয়াম সালফেট, সেটা হইতে দিছে, মানে এই যে এখানে সেকেন্ডটা হইতে দেয় নাই। কিন্তু কার্বন হচ্ছে এমন বড় খারাপ লোক, এত আলট্রা লেভেলের ক্যাটালিস্ট পয়জন, সে যেটা করবে এই কার্বন অক্সিজেন ডাবল বন্ডে কোনো রিডাকশন হইতে দিবে না। কথা বুঝছি? আরেকটু বুঝাই ভাইয়া, এই জায়গায় যে অ্যালডিহাইড ছিল, এখানে তো তোমার প্রথমে হ্যালোজেন সরছে, কিন্তু এই রিডাকশনে তো হ্যালোজেন নাই, এখানে তো ডিরেক্টলি সিও গ্রুপ, শুধু সিও তে রিডাকশন সম্ভব, মানে সিও অংশটাতে রিডাকশন হওয়ার কথা। কার্বন কি করবে? সিও অংশের রিডাকশন হতে দিবে না। সিমিলারলি বেরিয়াম সালফেটও কিন্তু এখানে সিও অংশের রিডাকশনটা দেয় নাই, কারণ প্রথম ধাপে তো সিও অংশের রিডাকশন হয় নাই, প্রথম ধাপে তো রিডাকশন হচ্ছে ক্লোরিনের, তাই না? তো বেরিয়াম সালফেট কি করছে? সিও অংশটাতে, মানে কার্বন অক্সিজেন ডাবল বন্ডের রিডাকশন হতে দেয় নাই। তাহলে কার্বন আর বেরিয়াম সালফেট সেম কাজ করে। আমি যদি এখানে কার্বন না দিয়ে শুধু বেরিয়াম সালফেট দিতাম, তাহলে কিন্তু এই জায়গায় রিডাকশন হইতো না, কিন্তু কার্বন কার্বন না কার্বন ডাবল বন্ডে রিডাকশন হইতো। কথা বোঝা গেল? তোরা কি আসস নাকি নাই হয়ে গেছিস? কেন জানি একটু পেট ব্যথা করতেছে। তো যা, তুই ওয়াশরুম থেকে আয়, পেট ব্যথা করতেছে। আর ওই যে রিডাকশনটা আছে এখানে, যে রিডাকশনটা লিখছি, বেরিয়াম সালফেট দিলে পরে যে শুধুমাত্র অ্যালডিহাইড অ্যালকোহল হইতে দেয় না বেরিয়াম সালফেট, এই রিডাকশনটার নাম হচ্ছে রোজেনমান্ড রিডাকশন বা রোজেনমুন্ড রিডাকশন। এই রিডাকশনের বিক্রিয়াটা বুয়েটের পরীক্ষায় অনেকবার আসছে, আনলিমিটেড বার আসছে। হ্যাঁ, বুয়েট। এখন আমাদের বস, আমাদের হচ্ছে কি বলে, ওই যে জিহাদ স্যার আমাকে অনেকগুলো প্রশ্ন করছে। জিহাদ স্যারের প্রশ্ন অনেকগুলোর উত্তর আমি পারি না, তো জিহাদ স্যারের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। এখন সে আমাকে একটা রিডাকশনের কথা বলছে, বির্চ রিডাকশন। এটা নাকি বুয়েটের পরীক্ষা না কুয়েটের পরীক্ষা আসছে। তো বির্চ রিডাকশনে যেটা হয় কি কি আসছে, আচ্ছা যাই হোক আসছে। এখন বির্চ রিডাকশনে যেটা হয় সেটা হচ্ছে ভাই, বেনজিনকে রিডাকশন করা হয় অ্যামোনিয়া এবং ইথানলের উপস্থিতিতে। ইটিওএইচ মানে ইথানল, আমি অলরেডি পড়াইছি আপনাদেরকে। ইথানল মানে ইথাইল অ্যালকোহল, সেই হিসেবে ইটিওএইচ লিখি আর কি আমরা। সোডিয়াম থাকে তার সাথে।
তো সোডিয়াম যে ঘটনাটা ঘটায়, সোডিয়াম হচ্ছে এই জায়গায় ঘটনা ঘটায় বলতে সোডিয়ামের কিন্তু 11তম ইলেকট্রনটা হচ্ছে সে সবসময় ছেড়ে দিতে চায়, সে রাখতে চায় না, তাই না? সোডিয়ামকে তার 11তম ইলেকট্রন রাখতে চায় নাকি চায় না? চায় না। আচ্ছা, চায় না। তো সোডিয়াম তার সে 11তম ইলেকট্রন কি করবে, বেনজিনের কোন একটা কার্বনকে দিবে। ধর এই কার্বনকে দিল, তাহলে এই কার্বন যেটা করবে, তার যে ডাবল বন্ডের ইলেকট্রন তার পার্শ্ববর্তী কার্বনকে দিয়ে দিতে হবে, কারণ তার তো অলরেডি এখানে নতুন করে একটা ইলেকট্রন নিতে গেলে তার কটা বন্ধন হয়ে যাবে, এখানে একটা, দুইটা, তিনটা, এখানে একটা হাইড্রোজেন আছে, তার মানে এক্সেস হয়ে যাবে, তখন সে ডাবল বন্ডের ইলেকট্রন এখানে শিফট করবে। তাহলে এই ডাবল বন্ডের ইলেকট্রন কোথায় শিফট করবে, এই জায়গায়। তাহলে ঘটনা কি দাঁড়াবে ভাই? ঘটনা দাঁড়াবে এই কার্বনটার কাছে একটা এক্সট্রা ইলেকট্রন আসছে কোত্থেকে, সোডিয়ামের কাছ থেকে নাকি? এই ডাবল বন্ড ফিক্সড, এই ডাবল বন্ডটা দেখো, প্রথম ডাবল বন্ডটা চলে গেছে এই জায়গায়, আর এই ডাবল বন্ডটা যখন এই যে ডাবল বন্ডটা যখন এই জায়গায় শিফট করছিল 4 নাম্বার কার্বনের কাছে, এটা যদি আমি 1 নাম্বার বলি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, তাহলে বলা যায় এই ডাবল বন্ডের দুটো ইলেকট্রনই চলে আসছে কার কাছে, এই জায়গায়। তো তখন বলবো ভাই আমরা তো রেজোনেন্স অনুযায়ী জানি এটা এখানে আসলে এটা এখানে যাওয়ার কথা, এটা কি এখানে যেতে পারবে না? কার্বনের কাছে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, কার্বন এটা আসতেই দিবে না, দিবে? এখানে কার্বনের কাছে একটা এক্সট্রা ইলেকট্রন আছে, কার্বন কিন্তু এই ডাবল বন্ডটা এই জায়গায় শিফট করতে দিবে না। না দেওয়ার মানে এই ডাবল বন্ডের ইলেকট্রন এই জায়গায় রয়ে যাবে না? কি রে, যাবে কিনা? জি ভাইয়া। তাহলে এই যে নেগেটিভ চার্জ, এখন অ্যালকোহল আছে না আমাদের কাছে, ইথানল, তো ইথানলের C2H5OH অক্সিজেন ডেল্টা মাইনাস হাইড্রোজেন ডেল্টা প্লাস, তাহলে এই অক্সিজেনের হাইড্রোজেনের সাথে এই দুটো ইলেকট্রন একটা বন্ড হবে, বন্ড হলে কি হবে ভাই অবস্থা? অবস্থা দাঁড়াবে এরকম, ডাবল বন্ড এই জায়গায় এই কার্বনের কাছে একটা এক্সট্রা ইলেকট্রন, আর এই জায়গায় একটা হাইড্রোজেন চলে আসলো। এবার কি হবে ভাই, এবার আবারও সেই সোডিয়াম কালপ্রিট সে আবার একটা ইলেকট্রন দিবে এই কার্বনকে, তাহলে এই কার্বনকে একটা এক্সট্রা ইলেকট্রন দেওয়ার মানে কি, কার্বনের কাছে ইলেকট্রন কি এখন একটা না দুইটা? দুইটা। তাহলে সে আবার এবার তো নেগেটিভ চার্জ। সিমিলারলি আবার ইথানল আসবে C2H5OH, তাহলে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস, তাহলে আবার এই জায়গায় আসবে ভাই। ভাইয়া তোমরা বলবা যে তাহলে ভাই এই যে অক্সিজেন মাইনাস হয়েছে এবারটা কি মাইনাস হিসেবে থাকবে? জি না, সোডিয়াম যে ইলেকট্রন দিয়ে সোডিয়াম প্লাস হয়ে বসে আছে, সেই সোডিয়াম প্লাসটা মিলে এখানে বানাবে C2H5ONa। তাহলে সিমিলারলি এই জায়গায় যখন আসবে তখন পরে পেজে যাই লিখে দিই ভাই কি হবে, ডাবল বন্ড হয়ে যাবে, এই জায়গায় হাইড্রোজেন চলে আসবে, এই জায়গায় একটা হাইড্রোজেন, আগে তো এই জায়গায় একটা হাইড্রোজেন আসছে, তো হাইড্রোজেন তো না দেখাইলেও চলে, আর C2H5ONa পাইবা। তাহলে বিটস রিডাকশন বুঝতে পারছি আমরা। ভাইয়া অ্যামোনিয়া তাহলে কি হইছে? অ্যামোনিয়া, আচ্ছা এখন বলছে ভাই অ্যামোনিয়ার কাজ কি, অ্যামোনিয়া আসলে কি করছে? আমরা তোদেরকে যখন অ্যাসিড বেজের থিওরি পড়াইছি, তোদেরকে এই থিওরি কখনো পড়ানো হয়নি, সলভেন্ট সিস্টেম থিওরি বা সলভেন্ট সিস্টেম মেথড। অ্যামোনিয়ার উপস্থিতিতেই সোডিয়াম এখানে একটা ইলেকট্রন দান করবে, অ্যামোনিয়ার উপস্থিতি ছাড়া সে দান করবে না, ঠিক আছে? এখানে আরেকটা অ্যানালজি দাঁড় করানো যায়, সেটা হচ্ছে অ্যামোনিয়ার উপস্থিতিতে সোডিয়াম যখন বিক্রিয়া করে তখন সে বানায় NaNH2, ঠিক আছে? তাহলে সোডিয়ামটা প্লাস, এটা কি মাইনাস, তাহলে অবভিয়াসলি অ্যামোনিয়া তার একটা হাইড্রোজেনকে H প্লাস আকারে বের করছে, নাইলে তো সোডিয়াম যে এখানে বসার কথা না, রাইট? এখন NaNH2 হওয়ার মানে সোডিয়াম একটা ইলেকট্রন ছাইরে আসছে নাকি, সেই ইলেকট্রনটাই এইটা। তাহলে বলবি ভাই আপনি তো এখানে বলছেন সোডিয়ামের জায়গায়, তাহলে সোডিয়ামের জায়গায় হাইড্রোজেনটা বসাই দে, তাহলে ইথানল ইথানলের মতোই থাকলো। কথা বুঝছিস? ওই জন্যই প্রশ্ন করতে নাই, প্রশ্ন করলে অনেকগুলো কথা বের হয়ে যায়। যাই হোক, ভাইয়া প্রশ্ন করছিস তো জানছিস তো, তাই না? তাহলে এখন কথা হলো কি ভাই, আসলে রিডাকশনে ঘটনা জানি কি লাভ হয়? নেই, মনে তো থাকবে না। বেনজিনে যদি আমরা হচ্ছে সোডিয়াম দেই, তা অ্যামোনিয়ার উপস্থিতিতে ইথানল সহ, তাহলে কি হয় ভাই, বেনজিনের ডাবল বন্ড তিনটার জায়গায় হয়ে যায় এরকম দুইটা বন্ধন। এটা হলো বির্চ রিডাকশন। বির্চ নামে একজন ভদ্রলোক এটা বাইর করছে, তাকে রেসপেক্ট করে তাকে সম্মান করে বলা হয়েছে বির্চ রিডাকশন। এবার আমরা যদি হচ্ছে এরপরে কি জানি প্রশ্ন করছিস, দাঁড়া তুই আমার মেইল করছিস, আমি তোর মেইলে যায়নি, কি জানি মেইল করছে, জিহাদ, রবিউল আউয়াল জিহাদ। তো মিথাইল অরেঞ্জের সংকেত সে আমাকে বলছে, ও মিথাইল অরেঞ্জ বানাই কেমনে সেটা জানতে চাইছে সে।
তো মিথাইল অরেঞ্জের সংকেতটা আগে দেখ, হোয়াট ইজ মিথাইল অরেঞ্জ। এটা কুয়েটের পরীক্ষা বহুত আসে, কুয়েটের টিচারদের পেটের বাদ হজম হয় না এই প্রশ্ন না দিলে পরীক্ষায়। এটা হচ্ছে মিথাইল অরেঞ্জ। কথা হলো মনে রাখবো কিভাবে? রাখ, এটা কি অরেঞ্জ? মিথাইল অরেঞ্জ। মিথাইল অরেঞ্জ। এটা বানাবি কেমনে? ওয়েট, বানাবি কেমনে? তাই তো, আচ্ছা বানানোর উপায় হচ্ছে দেখ, আমি যদি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড নেই আর এই জায়গায় নাইট্রোজেনের সাথে দুইটা মিথাইল গ্রুপ রাখি, তাহলে এটা কি? এনএন ডাইমিথাইল বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড নাকি? প্যারা অ্যামিনো এনএন ডাইমিথাইল বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, রাইট? ওকে, আমার কথা হচ্ছে ভাই, আমি যদি ক্লোরিনটার জায়গায় জাস্ট এই অংশটা নিয়ে আসি তাইলে তো আমি মিথাইল অরেঞ্জ পাওয়া যায় নাকি? ইয়া ওকে ভাই, নিয়ে আসলাম এই জায়গায়, আমি নিলাম, এর সাথে নিব হচ্ছে SO3H বেনজিন। ভাইয়া SO3H কি নির্দেশী? অর্থপ্যারা নির্দেশী না মেটা নির্দেশী? মেটা। মেটা নির্দেশী না? মেটা নির্দেশ। আচ্ছা, তার মানে আমি চিন্তা করো, সিম্পলি চিন্তা করো, যদি মেটা নির্দেশী তাহলে মেটা পজিশনের হাইড্রোজেন প্রতিস্থাপন হবে, হাইড্রোজেন যাবে ক্লোরিনের সাথে HCl বানাবে, তাহলে এই পুরো অংশটা যে মেটা পজিশনে বসবে, তাহলে কি আমি মিথাইল অরেঞ্জ পাইলাম নাকি পাইলাম না? ভাইয়া এটা তো ডাইরেক্টলি 180 তে আছে, এই যে এটা 180 তে না হয়ে যাচ্ছে তো মেটা পজিশনে, তার মানে কি হচ্ছে না ভাই এভাবে? তাহলে হচ্ছে না, তাহলে বাদ, এভাবে হবে না। কিভাবে হবে ভাইয়া? চালাকি করতে হবে। কি চালাকি? চালাকিটা শিখাই। চালাকিটা হচ্ছে ভাইয়া, আপনারা আমি আগে আপনাদেরকে কাপলিং বিক্রিয়া শিখাই কিভাবে এগুলা পরীক্ষায়, এটা বলার পেছনে উদ্দেশ্য হচ্ছে পরীক্ষায় আসলে আপনি জানেন না কিভাবে এটাকে সিনথেসিস করবেন। কাপলিং বিক্রিয়ার সিস্টেম ছিল ভাইয়া যে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, তার সাথে নিব আমি হচ্ছে হয় অ্যামিন না হয় নিব হচ্ছে অ্যালকোহল মানে ফেনল, এরকম কিছু একটা নিব। নিলে পরে যেটা হয়, এই OH2 বা OH এর যে প্যারা পজিশন এবং এই যে অর্থ পজিশন, এই দুইটা পজিশন হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঘটতে পারে, কারণ তারা হচ্ছে অর্থপ্যারা নির্দেশী, রাইট? তো সেই হিসেবে আমার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের ডায়াজোনিয়াম অংশটা হচ্ছে ইলেকট্রোফাইল আর ক্লোরিনটা হচ্ছে নিউক্লিওফাইল, তাই না? ইয়েস। তাহলে যেহেতু এই ডায়াজোনিয়াম গ্রুপটা বিশাল বড় গ্রুপ, তার পক্ষে অর্থ অবস্থানে বসা সম্ভব না, এই গ্রুপটার সাথে তার একটা স্টেরিক ফ্যাক্টর কাজ করবে বা অবস্থানগত বাধা কাজ করবে, তো জায়গা পাবে না তো বসার জন্য, খুব ক্লোজ হয়ে যাচ্ছে দুইটা। এটা একটা গ্রুপ, এখানে আবার একটা বড় জিনিস আসলে পরে ধাক্কা ধাক্কি লাগবে, তাহলে এটা যেহেতু হবে না, তাহলে কি করা যায় ভাইয়া? প্যারা পজিশনে বসাইতে হবে নাকি? ঠিক। তাহলে প্যারা পজিশনে যদি বসে তাহলে কি হবে ভাইয়া? বেনজিনের মতো থাকবে, নাইট্রোজেন N2 মানে কি? নাইট্রোজেন ডাবল বন্ড, এই নাইট্রোজেনের দিকে একটা বন্ড বেনজিনের সাথে হয়ে যাবে, কোন অবস্থানের? প্যারা অবস্থানের হাইড্রোজেন আর HCl মিলে বানাবে HCl, এখানে NH2 আর OH থেকে যাবে, রাইট? অ্যানিলিন ইয়েলো। ওকে, অ্যানিলিন ইয়েলো অথবা বাটার ইয়েলো, যাই হোক হাবিজাবি হইছে, ভালো কথা। বাট আমাদের কিন্তু একটা ক্লু পাইছি আমরা, ক্লুটা কি দেখো, এটার সাথে আমি যদি মিথাইল অরেঞ্জের মিল রাখতে চাই তাহলে দেখো এই NH2 আনবো না OH আনবো, কোনটা? মিথাইল অরেঞ্জে দেখো তো NCH3CH3, তার মানে কি আসলে মানে NH2 টাইপের কিছু একটা। তার মানে আমি এই জায়গায় যখন মিথাইল অরেঞ্জ বানাবো তখন এই অ্যানিলিন টাইপের যৌগটার মধ্যে যেটা রাখবো আমি, এখানে নাইট্রোজেন, তার কাছে দুইটা মিথাইল রাখবো, NN ডাইমিথাইল অ্যানিলিন। ওকে। আচ্ছা, এখন আমার ডায়াজোনিয়াম অংশটা যে আছে, এই যে N2Cl, এই N2Cl অংশটাতে কি থাকবে ভাইয়া? N2Cl তো আছে, তাহলে এইটুক তো মিলছে, তাহলে বাকি ভাই কি আছে? তার এই অংশটা মানে তার ঠিক এই নাইট্রোজেনের থেকে 180 ডিগ্রিতে SO3Na টাইপের কিছু একটা লাগবে। তার মানে আমার যেটা লাগবে এই জায়গায় একটা SO3 টাইপের কিছু একটা আনলি হয়ে যাবে না মিথাইল অরেঞ্জ? জি ভাইয়া। তার মানে আমি যেটা করতে হবে এখানে ভাইয়া, এই জায়গায় একটা SO3Na টাইপের কিছু একটা রাখতে হবে। তার মানে এই জায়গায় সালফার অক্সিজেন ডাবল বন্ড, এদিকে ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, এদিকে একটা সোডিয়াম, রাইট? SO3Na, এই যে SO3Na। তাহলে এই দুজনের বিক্রিয়া আমি মিথাইল অরেঞ্জ পাবো নাকি পাবো না? তোমরাই বলো। এই পাবো না মিথাইল অরেঞ্জ? জি পাবো। ভাইয়া। এখন তোমার মাথায় প্রশ্ন কি আসে নাই ভাইয়া, এই দুইটা পাবো কোত্থেকে? এক্স্যাক্টলি ভাইয়া। আসো, ও Cl বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের ডায়াজোনিয়াম গ্রুপটা ইলেকট্রন কি দিবে না উল্টা ইলেকট্রন টানবে? টানবে। টানবে। ফাইন, ভালো কথা, টানবে, ওকে, কোনো সমস্যা নেই। বাট আমি যদি একটা কাজ করি,
এটার এখন কোন অবস্থানে প্রতিস্থাপন হবে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন? মেটা। মেটা অবস্থানে হবে। কিন্তু কথা হচ্ছে আমার তো দরকার কোন অবস্থানে? এবার কোথায় দরকার? অর্থপ্যারাতে, মানে প্যারা অবস্থানে দরকার। তাহলে কিভাবে প্যারা অবস্থানে আনা যায় ভাইয়া? ভাই ধরে নিয়ে বসায় দেন একদম। জি না, যখনই আপনি দেখবেন যে আপনার অর্থপ্যারাতে আপনার দরকার, বাট আপনার রিঅ্যাকশন হচ্ছে প্যারাতে, আপনি যেটা করবেন টেম্পারেচার বাড়ায় দিবেন, ইনক্রিজ টেম্পারেচার। আপনি যদি এটার মধ্যে সালফোনেশন করেন সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, তাহলে আপনি যেটা পাবেন অর্থতে প্রোডাক্ট পাবেন। কেন সরি প্যারাতে প্রোডাক্ট পাবেন, কেন অর্থতে পাবেন না? কারণ SO3H গ্রুপটা একটা বড় গ্রুপ, সে অর্থতে আসলে N2Cl এর সাথে স্টেরিক বাধা কাজ করবে। হাই টেম্পারেচারে যখন রিঅ্যাকশন করাবেন, হাই টেম্পারেচার, তখন এই ঘটনা ঘটে। কিন্তু আমার তো ভাই দরকার এই SO3 এর জায়গায় সোডিয়াম দরকার, তাহলে এটাকে কি করেন, একটা এটা যদি একটা অ্যাসিডিক গ্রুপ, সালফোনিক অ্যাসিড সোডিয়াম গ্রুপ, হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড দেন, তাহলে কি হবে ভাইয়া? এটা হয়ে যাবে N2Cl SO3Na। তাহলে একটা পাইলাম, সেকেন্ডটা কোত্থেকে পাবো ভাই? ভাই আমি আপনাদেরকে পড়াইছিলাম যে 3 ডিগ্রি অ্যারোমেটিক অ্যামিন বানায় কিভাবে, মানে সরি 3 ডিগ্রি অ্যামিন বানায় কিভাবে। এর জন্য আমরা পড়াইছিলাম আপনাকে যেটা, সেটা হচ্ছে মিথাইল আয়োডাইড দিয়ে যদি হিট দেন, তাহলে একটা করে হাইড্রোজেন আর আয়োডিন মিলে বানায় এরকম অবস্থা দাঁড়ায়। নাইট্রোজেনের সাথে একটা হাইড্রোজেন থেকে আরেকটা হাইড্রোজেনকে মিথাইল গ্রুপ সরাই দেয়, আর হচ্ছে H হাইড্রোজেন আয়োডাইড হয়। আবারও মিথাইল আয়োডাইড দিয়ে হিট দিলে পরে কি হবে ভাইয়া? আরেকটা হাইড্রোজেন সরবে, তার মানে আপনি পাবেন N মিথাইল NN ডাইমিথাইল অ্যানিলিন। তাহলে এবার এই দুইটার বিক্রিয়া করলে মিথাইল অরেঞ্জ পাওয়া যাবে। বাট এই যে রিঅ্যাকশনটা, আপনি চেষ্টা করবেন এই রিঅ্যাকশনটা না দিতে, আপনি ডিরেক্টলি এইটার সাথে এটা দিবেন। এটা কোত্থেকে আসছে? অ্যানিলিন থেকে আসছে। শুধু এটার প্রস্তুতিটা দেখাবেন, দেখে আপনি মিথাইল অরেঞ্জ বানায় দিবেন। আমার কথা বুঝতে পারছেন? কখনো আপনি বলতেছেন, কখনো তুই বলতেছেন। হোয়াটএভার, যা মাথায় আসে তাই বলি, যাই হোক। এন্ড দ্য থিং ইজ, অ্যাডমিশন এক্সামে কিছু কিছু কোয়েশ্চেন করে, যে কোয়েশ্চেন গুলো হচ্ছে ধরেন যে আমি যেটা বলি 600 মার্কসের যদি পরীক্ষা হয়, প্রথম 200 মার্কস সবাই পারবে, তারপরে 100 মার্কস মোটামুটি যারা মোটামুটি ধরে একটু পড়ালেখা করছে তারা পারবে। 300 মার্কসের পরীক্ষা 600 মার্কস, 300 পাইলে 600তে। বাকি 100 মার্কস কারা পারবে? যারা কিনা লাস্টের দিকে পজিশন আসবে, তাদের। ভাই যারা আমার জয় প্রবলেম করবে হচ্ছে তারা আমি 600 কমন পাবে ভাইয়া। সহজগুলোই পারি না, এখন আপনি কঠিন গুলো পড়াচ্ছেন। এখন ভাই ভাই হ্যাঁ, যারা জয় কোহলি পড়বে তারা 600 মার্কে পাবে ভাইয়া। কারণ একমাত্র জয় কোহলির বই আপনাকে নিশ্চয়তা দিতে পারে 100% কোশ্চেন কমনের গ্যারান্টি। এখন দেখ ওটা নাই না পড়ে। তাইলে আপনাদের এই ধরনের প্রশ্নগুলা কাদের জন্য আসে? এই ধরনের প্রশ্নগুলো আসে যারা কিনা টপ লেভেলের স্টুডেন্ট তাদের জন্য। হ্যাঁ, যেমন জিহাদ। হ্যাঁ, না ভাই না ভাই, এগুলা কথা। আমার সময় আমিও এগুলা পারতাম না। জয় বাংলা। Fine, এবার দেখ এইসব প্রশ্ন জায়গায় পড়লাম। এখন মেডিকেলের পরীক্ষা কি প্রশ্ন আসতে পারে? মেডিকেলের পরীক্ষা কি ধরনের প্রশ্ন আসে? এই যে এটা, এই যোগটা বলবে যে এটার নাম কি, এই যে এটার নাম কি, বাটার ইয়েলো না নাকি তোর কি বলে ক্রাইজয়েডিন, নাকি অরেঞ্জ 2, নাকি তোর হচ্ছে কি মিথাইল অরেঞ্জ। এখন প্রশ্ন করবে মিথাইল অরেঞ্জ অ্যাসিডিক মাধ্যমে কি কালার দেখায়, মিথাইল অরেঞ্জ ক্ষারীয় মাধ্যমে কি দেখায়। দেন প্রশ্ন করবে বাটার ইয়েলো অম্লীয় মাধ্যমে কি দেখাবে, অথবা প্রশ্ন করে বাটার ইয়েলোর ব্যবহার কি, মিথাইল অরেঞ্জের ব্যবহার কি, ক্রাইজোডিনের ব্যবহার কি, অরেঞ্জ 2, এই ধরনের অনেক ধরনের এই যে ডায়োজেনিয়াম কাপলিং বিক্রিয়ার মাধ্যমে অনেক ধরনের ডায়োজেনাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে অনেক বিক্রিয়ায় অনেক যোগ উৎপন্ন, সেগুলো সম্পর্কে জিজ্ঞেস করবে। ঠিক আছে, তো ওগুলোর অ্যান্সার তোদেরকে দিতে হবে। তো দেখ পড়াশোনা সেম, শুধুমাত্র ডিফারেন্ট পোস্টারে কোশ্চেন আসে যে ভাই অ্যাডমিশন এক্সামে যদি ইঞ্জিনিয়ারিং হয় তাহলে এ ধরনের প্রশ্ন এটা বানায় দেখাও, আর মেডিকেলের পরীক্ষা প্রশ্ন করে অমুকের ব্যবহার কি, তমুকের ব্যবহার কি, অমুকের সাথে বিক্রিয়া করলে কি হয়। হ্যাঁ, দেন হচ্ছে যেমন আমাদের সময় একটা প্রশ্ন ছিল মিথাইল অরেঞ্জের কি বলে পিএইচ রেঞ্জ কত, সে কত রেঞ্জে কালার চেঞ্জ করে। পরিমাণগত রসায়ন পড়াইছি, পরিমাণগত রসায়নে পড়াইছি তোদেরকে যে কিভাবে কালার চেঞ্জ হয় এবং কোনটা কত রেঞ্জে কালার চেঞ্জ করে, কেন একটা রেঞ্জে কালার চেঞ্জ করে, মনে আছে যারা কিনা পরিমাণগত রসায়ন পড়ছে, জাম্বা জিহাদ বস। মানে 4 থেকে 6 এর আশাপাশি হয়তো বা কিছু একটা। এটা মুখস্থ করবি। তাহলে যারা মেডিকেলের প্রিপারেশন নিবে তারা মুখস্থ করবে এই যে ইন্ডিকেটর গুলা, এই ইন্ডিকেটর গুলার ক্ষেত্রে কোনটা কোন রেঞ্জে কালার চেঞ্জ করে, কোনটা অম্লীয় মাধ্যমে কি কালার দেখায়, কোনটা ক্ষারীয় মাধ্যমে কি কালার দেখায়। ঠিক আছে, সো প্রশ্ন মোটামুটি এরকমই আসে। তো আমি ভাবছিলাম আজকে হচ্ছে বায়োমলিকুল দেখাবো, মানে কি বলে ওই কার্বোহাইড্রেট, তারপর হচ্ছে প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, এগুলো দেখাবো, বাট দেখানো সম্ভব হচ্ছে না আজকে, অনেক রাত হয়ে গেছে। আমরা আরো 2টা ক্লাস করবো, একটা ক্লাস হচ্ছে বায়োপলিমার পড়বো, আর একটা ক্লাস হচ্ছে পড়বো, মানে বায়োমলিকুল পড়বো, আর একটা ক্লাসের নাম একটা রিভিউ ক্লাস দিন দিব, সমস্যা নেই। বায়োমলিকুল পড়বো, আর একটা ক্লাস হচ্ছে নামকরণ পড়বো। ওকে, রিভিউ ক্লাসে কি করব? রিভিউ ক্লাস আমি যে ক্লাস দিব বায়োমলিকুল, সেই ক্লাসে রিভিউ ক্লাস হবে। সেই ক্লাস হচ্ছে তোদেরকে দেখি পুরো অর্গানিক কেমিস্ট্রি একটা ভ্রমণ করে নিয়ে আসবো। এটা
মোটামুটি মানে এক সপ্তাহ সময় দিয়ে তারপর হচ্ছে আমাদের কোশ্চেন গুলা নিয়ে নিচ্ছি, তাহলে একটু রিডিং জি ভাইয়া তাহলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে তোদের তড়িৎ রসায়ন যখন চলবে তখন তোদের এই সময়টা থাকবে, অর্গানিক তোরা পড়বি, পরে পরে তোদের এগুলো প্রশ্ন বাইর করবি। তারপরে তড়িৎ রসায়নের শেষের দিকে যে অথবা পরিবেশ রসায়নের শেষে আরো পরে যে আমরা অর্গানিকের একটা সামারি করব, ঠিক আছে? আর অর্গানিক একটা রূপান্তর আমি তোদেরকে দেখাবো, এই রূপান্তরটা দিয়ে পুরো অর্গানিক কেমিস্ট্রির একটা জার্নি হয়ে যাবে, অ্যারোমেটিক অ্যালিফেটিক সব ইচ এন্ড এভরি সিঙ্গেল থিং এর জার্নি হয়ে যায়। ওকে, সো তোদের হচ্ছে ওই যে রিভিউ ক্লাস, ওই রূপান্তর দিয়ে রিভিউ ক্লাস হয়ে যাবে, টেনশনের কিছু নাই। তাহলে নেক্সট ক্লাসে বায়োমলিকুল মানে অ্যামিনো অ্যাসিড, প্রোটিন, তারপর হচ্ছে কার্বোহাইড্রেট মানে ওই যে স্টার্চ, সেলুলোজ, এই জিনিসগুলা। একটা প্রশ্ন করছে জিহাদ যে ব্যাকম্যান রিঅ্যারেঞ্জমেন্টের মাধ্যমে কি করে প্যারাসিটামল বানায়, এটা আমি জানি না, আমার নিজে জানতে হবে, জেনে জানাতে হবে। আরেকটা প্রশ্ন করছে অ্যামিনো অ্যাসিডের আইডেন্টিফিকেশন টেস্ট, এটা আমরা বায়োপলিমার মানে নেক্সট ক্লাসে অ্যামিনো অ্যাসিডের আইডেন্টিফিকেশন টেস্ট করব। আর কোনো কোশ্চেন সে করে নাই, বাকিগুলো তবে অ্যান্সার পাইছে, করলে হয়তো পরে অ্যান্সার দেওয়া যাবে, ঠিক আছে? ওকে ওকে, আজকের মধ্যে এখানে শেষ। ক্লাস